सर्वाग्रे गौरी गुरुवर्गेर श्रीपाद पद्मेर अहितुकी कृपा भक्ति प्रार्थना करे आज আমরা চন্দনেশ্বর নিবাসী সুদেব প্রভুর বাসভবনে শুভ জন্মদিনকে একটু কেন্দ্র করে আমরা সান্ধ্যকালীন অধিবেশনে কিছু ভক্ত ভগবানের কথা শ্রবণ করবার সৌভাগ্য লাভ করেছি। বড় ভাগ্য আমাদের যে আমরা ভগবানের কথা শ্রবণ করার সুযোগ পেয়েছি। ভগবানের কথা শ্রবণ করলে কি হয়, ভগবান যে অসীম অনন্ত অব্যয় অদক্ষজ সেই পরমেশ্বর ভগবানের সম্বন্ধে দিব্য জ্ঞানের উদয় হয়। ভগবান স্বয়ং বললেন, তার নিজের পরিচয় দিতে গিয়ে ভগবান নিজের পরিচয় নিজেই জ্ঞাপন করছেন। ভগবানকে কেউ কোনোদিন জানতেও পারে না, কেউ বুঝতেও পারে না। ভগবান যদি কাউকে দয়া করে জানায় তাহলে সে ভগবানকে জানতে পারে। ভগবান বলছেন, জন্ম কর্ম চমে দিব্যম, আমার জন্ম এবং আমার কর্ম সব অপ্রাকৃত দিব্য। কে জানালেন? নিজেরটা নিজেই জানেন। কেন তিনি এই শব্দটি প্রয়োগ করলেন, আমার জন্ম আর কর্ম দিব্য, এই কথাটা তিনি কেন বললেন? না, আমাদের জন্ম আছে, আমাদেরও কর্ম আছে, কিন্তু আমাদের জন্ম এবং কর্মটা হলো প্রাকৃত, প্রকৃতি থেকে জাত, তাই আমরা প্রাকৃত। কিন্তু ভগবান প্রকৃতির অতীত বস্তু, তাই তিনি প্রকৃতির অতীত, তাই তিনি দিব্য, তাই তিনি অপ্রাকৃত, তাই তিনি সনাতন, তাই তিনি চিন্ময়, তাই তিনি বৈকুণ্ঠ। সেই পরমেশ্বর ভগবানকে জানা এত সহজ কথা নয়। তিনি পরিচয় দিয়ে দিলেন, জন্ম কর্ম চমে দিব্যম, আমার জন্ম এবং আমার কর্ম সব দিব্য অপ্রাকৃত। এবং যো ব্যক্তি তত্ত্বতঃ, এবং যো, এবং মানে এইভাবে, যো মানে যে ব্যক্তি বা যারা, ব্যক্তি মানে জানতে পেরেছেন, তত্ত্বত মানে বাস্তব রূপে, এইভাবে যারা আমাকে জানতে পেরেছে। আমরা একটু আগে শুনেছি যে ভগবানকে কেউ জানতেও পারে না, কেউ বুঝতেও পারে না। কে প্রাণে জানিতে পারে যদি না জানায়? সেই পরমেশ্বর ভগবান নিজেকেই নিজে জানাচ্ছেন। কার মাধ্যমে? অর্জুনের মাধ্যমে। গীতার এই মর্মান্তিক শ্লোক, অর্জুনের মাধ্যমেই ভগবান নিজেকে প্রকাশ করে দিলেন জগতে, যে আমাকে তোমরা চিনতে শেখো। যদি আমাকে চিনতে না শেখো, তোমরা অতল তলে তলিয়ে যাবে। আমাকে চিনতে পারলে তোমরা বেঁচে যাবে, আর আমাকে না চিনতে পারলে ওই মায়ার শৃঙ্খল তোমাদের আর কোনোদিন মুক্ত হবে না। কিন্তু যেদিন আমাকে জানতে পারবে, সেদিন মায়ার শৃঙ্খল আপনা থেকেই সব খুলে যাবে। এই জন্য ভগবান বললেন, জন্ম কর্ম চমে দিব্য, আমার জন্ম এবং আমার কর্ম সব অপ্রাকৃত দিব্য। এটা যে জানতে পারবে বা যারা জানতে পারবে, ফাংশন ঠিক এই জায়গাটায়, এইখানেই মেন কথা। আমার জন্মকর্ম দিব্য, এই কথাটা যারা জানতে পারবে বা যে জানতে পারবে, ভগবান তাদের ক্ষেত্রে একটা সুন্দর অপশান দিয়েছেন। ত্যাক্তা দেহং, দেহত্যাগ করার পর পুনর্জন্ম ন বিদ্যতে, তার আর পুনর্জন্ম হবে না। কথাটা খুব বোঝবার আছে। তাহলে ভগবানকে যদি কেউ জানতে পারে, তার আর পুনর্জন্ম হবে না। যদি ভগবানকে যদি জানতে না পারলো, তাহলে পুনরপি জন্মম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, এই খেলা চলতেই থাকবে, এই জন্ম মৃত্যুর মালা চলতে থাকবে। তাই ভগবানের কথা জানতে গেলে শুনতে হয়। তাই আজ সন্ধ্যাকালীন অধিবেশনে শ্রবণের ব্যবস্থা করা হয়েছে। কিছু কথা কৃষ্ণ কথা চর্চা করে। কৃষ্ণ কথা চর্চা করলে কি হয়? কৃষ্ণ কথা চর্চা করার অর্থটা কি? কৃষ্ণ কথা চর্চার একটা মাত্র রাস্তা নয়, বহু প্রকার রাস্তা রয়েছে, বহু প্রকার লাভ রয়েছে ভগবানের কথা শুনলে। হরে কৃষ্ণ। ভগবানের কথা শুনলে কি হয়? শ্রীমদ্ ভাগবতমে বললেন, ভগবান যে পয়েন্টটা দিলেন কি, যদি আমার কথা কেউ জানতে পারি, এবং যো ব্যক্তি তত্ত্বতঃ, এবং যো ব্যক্তি তত্ত্বতঃ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট শব্দ এগুলি।
এভাবে যে আমাকে জানতে পেরেছে। কোনভাবে? আমি অব্যক্ত, আমি নিত্য, আমি শাশ্বত, আমি সনাতন, আমি দিব্য, আমি অপ্রাকৃত, আমি প্রকৃতির অতীত, এইভাবে যে আমাকে জানতে পেরেছে তত্ত্বত বাস্তব রূপে ত্যাগটা দেহ, তারা দেহ ত্যাগ করার পর পুনর্জন্ম নয়, তাদের আর পুনর্জন্ম হবে। বাদ বাকি সকলের কি হবে? পুনর্জন্ম। আমাদের এই সাধন ভজন কেন? সেই ভগবানকে জানবার জন্য। শুধু এইটুকু বলে ভগবান ক্ষান্ত হননি, গীতার মধ্যে নিজেকে বহুবার তিনি জানিয়েছেন। আবার ভগবান কি বলছেন? অজৌপিষণ অব্যয়াত্মা ভূতানাম ঈশ্বরপিষণ প্রকৃতিম সামধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়। আবার তিনি নিজের সম্বন্ধে কমেন্ট করলেন, জানালেন। এভাবে যারা নিরন্তর গভীর মনোযোগের সঙ্গে শ্রবণ করে আর চিন্তন করে, এগুলো যারা ভাবে, তাদের হৃদয়ে দিব্য জ্ঞানের প্রকাশ হয়। দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশ। চক্ষুদান দিল যেই, জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, যার দ্বারা আমার হৃদয়ে দিব্য জ্ঞানের বাতি জ্বলে উঠেছে, অপ্রাকৃত তত্ত্ব আমার হৃদয়ে প্রস্ফুটিত হয়েছে, তিনি শুধু এই জন্মে আমার গুরু নয়, জন্ম জন্মান্তর। হ্যাঁ, চক্ষুদান দিল যেই, যা আমার, যিনি আমার চোখ ফুটিয়ে দিয়েছেন, চক্ষুদান দিল যেই, জন্মে জন্মে প্রভু সেই, তিনি শুধু আমার এই জন্মের প্রভু নয়, আমার জন্ম জন্মান্তরে প্রভু, জন্মে জন্মে তিনি আমার প্রভু। তো এই দিব্য জ্ঞান সাধুর কাছ থেকে ছাড়া, সাধুর শাস্ত্র গুরু বাক্য, এ তিনের ছাড়া কোনোদিন দিব্যজ্ঞান উদয় হবার কোথাও জায়গা নেই। এই দিব্যজ্ঞান হাটে ঘাটে, মাঠে, রাস্তাঘাটে ঘুরে বেড়ায় না। এটা কিন্তু সাধুর কেবল হৃদয়ের গুপ্তধন। ভগবান নিজে জানিয়ে দিয়েছেন, কিন্তু এই সংসারের কত মানুষ পড়া কপাল, কেমন দুর্ভাগা তারা। ভগবান নিজেকে জানিয়ে দিয়েছেন, অথচ এদের জানবার অবকাশ নেই, জানবার সময় নেই। কি বলেছেন ভগবান? একটা পয়েন্ট জেনে নিয়েছি, যে তিনি বলেছেন যে আমার জন্মকর্ম অপ্রাকৃত। এটা যারা জানবে, দেহ ত্যাগ করার পর তার পুনর্জন্ম হবে না। এই শিক্ষাটা আমরা এখানে শুনলাম। আর একটা কমেন্ট করছে কৃষ্ণ, বলছে অজো ভীষণ অব্যয়াত্মা ভূতানাম ঈশ্বর ভীষণ প্রকৃতিম সামধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়। আবার তিনি নিজেকেই জানালেন অজোপি। অজোপি মানে কি? অজ মানে জন্মরহিত, যার কোনো জন্মই নেই, যার কোনো মৃত্যু। যার জন্মই নেই তার মৃত্যুর কোনো প্রশ্নই আসে না। যার সৃষ্টি নেই তার বিনাশের কি প্রশ্ন আসে? যার জন্ম নেই তার মৃত্যুর কোনো প্রশ্ন আসে কি? ভগবান বললেন অজোপি। অজোপি মানে জন্মরহিত হয়েও, অপি মানে যদিও, হয়েও। অজোপি সন অব্যয়াত্মা, আমি অব্যয়াত্মা। অজোপি সন অব্যয়াত্মা ভূতানাম ঈশ্বর অপিসন। বিশ্ব চরাচরে যত জীব আছে তাদেরকে বলা হচ্ছে, একসঙ্গে বহু বচনে বলা হচ্ছে ভূতানাম। ভূত মানে জীব, ভূতানাম মানে বহু বচন, রাশি রাশি জীব, অনন্ত কোটি জীব। ভূতানাম ঈশ্বর অপিসন, বিশ্ব চরাচরের সকলের ঈশ্বর হয়েও, আমি অব্যয়াত্মা হয়েও, আমি জন্মরহিত হয়েও। একটা শ্লোকের মধ্যে ভগবান নিজেকে কিভাবে প্রকাশ করছেন। আমি জন্মরহিত, আমি অব্যয়। অব্যয় মানে যার কোনো দিন ব্যয় নেই, যার কোনো ক্ষয় নেই, যার কোনো লয় নেই, যিনি কনস্ট্যান্ট, যিনি ধ্রুবক, যিনি অপরিবর্তনীয়, যিনি নন ম্যাটেরিয়ালস, যিনি ট্রান্সেন্ডেন্টাল, সেই চিন্ময় তত্ত্ব। তিনি বলছেন আমি অব্যয়। আমি অব্যয় হয়েও, আমি জন্মরহিত হয়েও, আর কি বললেন? ভূতানাম ঈশ্বর ভীষণ, বিশ্ব চরাচরে যত জীব আছে সব জীবের ঈশ্বর হয়েও। দেখুন নিজেকে কিভাবে প্রকাশ করছেন। আমরা গীতা পড়ি, গীতা তো আমরা ভিজিয়ে পড়ি, তাই আমরা বুঝতে পারি না, আমরা টেস্ট পাই না। এই কথাগুলো যখন বুঝবো, ভগবান নিজেকে জানাচ্ছেন
ভূতানাম ঈশ্বর ভীষণ প্রকৃতিম সামধিষ্ঠায়, প্রকৃতিম সামধিষ্ঠায়। আমার যে প্রকৃতি, আমার প্রকৃতি পরা প্রকৃতি আছে, আমার অপরা প্রকৃতি আছে। আবার এই যে আমার তিন শক্তি রয়েছে, বহিরঙ্গা শক্তি, অন্তরঙ্গা শক্তি এবং তটস্থা শক্তি, তিন শক্তি রয়েছে। তো অন্তরঙ্গা শক্তির দ্বারা চিন্ময় জগৎ প্রতিপালিত হয়, চিন্ময় জগতের আমি লীলা বিলাসাদি করে থাকি। আর মায়া শক্তির দ্বারাই বিশ্ব চরাচরে ভোগ বাসনাগ্রস্ত জীবের জন্য আমি আর এক খেলা খেলে থাকি। এই দুই শক্তির দ্বারা আমি দুই কার্য সংগঠিত করে থাকি। তো এখানে কি বলছেন? সম্ভবামি আত্মমায়া। এখানে কোন শক্তির কথা বললেন? এখানে বলছেন যোগমায়া। আমার যোগমায়াকে আশ্রয় করে সম্ভবামি আত্মমায়া। কি সুন্দর সুন্দর কথা। আত্মমায়া, মায়া মানে মায়ার দ্বারা, আত্ম মানে নিজের। আমি আমার নিজের মায়াকে আশ্রয় করে সম্ভব আমি আবির্ভূত হই, আমি জন্মগ্রহণ করি। আমার জন্ম নেই, ওই জন্য প্রথমে 3টা পয়েন্ট বলেছে। প্রথম 3টা পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার জন্ম নেই, আমি অব্যয়, আমি বিশ্ব চরাচরের ঈশ্বর হয়েও তবুও আমি জন্মগ্রহণ করি। সম্ভব আমি আত্মমায়া। প্রকৃতিম সামধিষ্ঠায়, প্রকৃতিম সামধিষ্ঠায়। হ্যাঁ, স্বয়ং আমার যোগমায়া, আমার প্রকৃতিকে আমি আশ্রয় করে, সেই মায়াকে আশ্রয় করে সম্ভব আমি আবির্ভূত হই। কিরকম কথা আমরা আবার শিখলাম? তাহলে ভগবানের কোনো জন্মই নেই, ভগবানের কোনো মৃত্যুর প্রশ্ন আসে না, তবুও দেখা যায় ধুমধাম করে জন্মাষ্টমী হচ্ছে। হ্যাঁ, তার জন্মতিথি পালন হচ্ছে। জন্ম নেই, তার জন্ম হবে, ও জন্মাষ্টমী হবে কেন? আর এইখানেই মানে ভগবান কৃপা করে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য ভগবানকে পুত্র রূপে আসতে হয়, বাধ্য তিনি। কারণ তিনি চান, এটা তাঁরই ইচ্ছা, কেউ আমাকে পুত্র রূপে ভালোবাসুক, আমি তার পুত্র হতে রাজি আছি। তোমরা যেমন মায়ার পুত্রের নিয়ে আজকের এখানে জন্মদিন হচ্ছে, মায়াজাত পুত্র, তার জন্মদিন হচ্ছে। গোবিন্দ বলছেন ওইখানে কত অভিনিবেশ, কত ভাবনা, কত চিন্তা, কত উৎসবের আয়োজন হচ্ছে। কিন্তু আমি বিশ্ব চরাচরের ঈশ্বর, ওই আমার জন্মদিন নিয়ে তোমাদের যদি মাথা ব্যথা না থাকে, তাহলে তোমাদের জীবনের কোনো দাম নেই। ও তো সব হারাবে, আর আমি কোনোদিন হারাই না, আমি কনস্ট্যান্ট, আমি সবসময় পার্মানেন্ট। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, যেদিন আমার এই জন্মদিন নিয়ে তোমরা আদর করবে। তো সেই ভগবানের জন্মটা কেন নিতে হলো? ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য। আজকের নন্দ বাবা যশোদা মায়ের কাছে ভগবান কেন এলেন? পূর্ব লীলাতে এনারা ধরা এবং দ্রোণ নাম ছিল। ভগবানের আরাধনা করে বাৎসল্য রসে ভগবানকে পুত্র রূপে লাভ কামনা করেছে, তাই পুত্র রূপে আসতে ভগবান বাধ্য হয়েছে। আজকে দেবকী বসুদেবের পুত্র রূপে ভগবান কেন আসতে হবে? ভগবান তো কোনো জন্মই নেই, ভগবান তো বলেই দিয়েছে। তাহলে দেবকী বসুদেবের পুত্র হয়ে কেন তাকে আসতে হলো? বলে এরা পূর্ব লীলাতে কৃষ্ণী সুতপা নাম ছিল। তা কৃষ্ণী সুতপা যখন নাম ছিল, তারা 10,000 বছর ধরে জলের তলায় বসে তপস্যা করেছে। তপস্যা করার পরে ভগবান যখন সে দর্শন দিয়েছে যে তোমরা কিছু বর মাঙো, তোমাদের আরাধনায় আমি বড় প্রসন্ন হয়েছি, এত কষ্ট স্বীকার করে তোমরা আমার আরাধনা করলে আমি প্রসন্ন হয়ে গেছি, তোমরা কিছু বর মাঙো। তখন সেই কৃষ্ণী সুতপা বললেন, প্রভু তোমাকে চেয়েছি, তোমাকেই পেয়েছি, আবার নতুন করে বরের আর কি প্রয়োজন? না, তোমরা কিছু অন্তত চেয়ে নাও, তোমার চরণে ভক্তি ছাড়া আর কিছু চাই না, তুমি কিছু চাও অন্তত। তো বলছে, প্রভু একান্ত যখন দেবেন, তাহলে এইটা দিন, আপনাকে যেন পুত্র রূপে পাই। কি হয়ে গেল? কি হয়ে গেল? নিজেই নিজের জালে জড়িয়ে গেল। খুশি হয়ে আমি বর দিতে চাই, বর দিতে চাই, বর দিতে চাই। তখন ভক্ত এইরকম শক্ত, হ্যাঁ, ভক্ত এইরকম শক্ত দিরা একটা প্যাঁচ। তা যদি একান্ত বর দিতে চান প্রভু, তাহলে এই বর দেন, আপনাকে যেন পুত্র রূপে পাই। এইখানে একটা মজা আছে, খুব সুন্দর কথা। এখানে কিরকম?
সেই কৃষ্ণ সুতপার পুত্ররূপে ভগবান আবির্ভূত হলেন বলে ভগবান শ্রীকৃষ্ণের আর এক নাম হলো কৃষ্ণগর্ভ। ভগবানের আর এক নাম হলো কৃষ্ণগর্ভ। এখন সেই যে এটা সত্য যুগের ব্যাপার, ত্রেতা যুগে ভগবান সেই কৃষ্ণ এবং সুতপা তারা দশরথ এবং কৌশল্যা রূপে তারা জগতে আসবে। এ জন্মে তো আর আরাধনা করেনি, যা আরাধনা করবা সেই 10,000 বছর ধরে জলের তলায় বসে যা করবার করে নিয়েছে, এবার সারা জীবন ভেঙে ভেঙে খাবে। অনন্ত কাল ধরে ভগবানকে পুত্ররূপে আসতে হবে প্রতি জন্মে জন্মে। এ ভক্ত যতদিন ধরাধামে থাকবে ততদিন সেই ভগবানকে পুত্ররূপে আসতে হবে। এইটাই হলো ভগবানের। ওই জন্য ভগবান বলেন, আমি সহজে ধরা দিই না, আর যাকে আমি ধরি তাকে আর কোনোদিন আমি ছাড়ি না, আমি আর কোনোদিন ছাড়ি না। এখন কৃষ্ণ সুতপা 10,000 বছর ধরে তপস্যা করছে, তবু ধরা দেয়নি, তারপরে ধরা দিয়েছে। কিন্তু ধরা যখন একবার দিয়েছে আর ছাড়ছে না জন্মে জন্মে। তাহলে সত্য যুগে কৃষ্ণ সুতপার কাছে এলেন, আবার ত্রেতা যুগে তিনি কি করলেন, আবার ভগবান শ্রী রামচন্দ্র রূপে দশরথ কৌশল্যার কাছে তিনি আবার আবির্ভূত হলেন। আবার দাপর যুগে তারাই আবার বসুদেব দেবকী রূপে আসলেন, সেই কৃষ্ণ সুতপা আবার তাদের কাছে তাদের গর্ভে আবার ভগবান আবার আসলেন। এখন এখানে নন্দ বাবা যশোদা মা তাহলে কারা? এরা তো কৃষ্ণ সুতপার, এরা তো ধরা আর দোনো, এখানে কি তফাৎ হয়ে গেল? মানে এইখানে আবার মজা আছে। মানে এবার মজাটা কি? মানে মজা হলো এই, দেবকী বসুদেবের কাছে যিনি আসছেন উনি হলেন অংশ অবতার, আর ধরাতনের কাছে যিনি এসেছেন ইনি হচ্ছেন পরিপূর্ণতম ভগবান। ওং পূর্ণমদঃ পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। হ্যাঁ, তিনি স্বয়ং পূর্ণ ভগবান, আর ইনি হল অংশ ভগবান। তাহলে দেবকী বসুদেবের কাছে যিনি এসেছেন উনি হলেন অংশ ভগবান, আর নন্দ যশোদা মায়ের কাছে যারা এসেছে উনি হলেন পূর্ণ ভগবান। এখন প্রশ্ন হচ্ছে, যখন যখন ধর্মের গ্লানি হয়, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, হ্যাঁ, যখন যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থানম অধর্মেস্য তদাত্মানম সৃজাম্য। আমি সেটা না হয় বোঝা গেল যে যখন যখন ধর্মের গ্লানি হয় তখন ভগবান এসে যায়, কিন্তু এখানে দুই ভগবানের একসঙ্গে আসবার কি দরকার পড়ল? হ্যাঁ, একই রাত্রে দুই জায়গায় জন্ম, একই রাত্রে পাল্টাপাল্টি, এসব করবার কি দরকার ছিল? একজন আসলে একটা সূর্যের ঠেলায় গোকুল অন্ধকার হয়ে যাচ্ছে, এক সূর্যে জগৎ আলো হয়ে যাচ্ছে, তাই এক আকাশে একসঙ্গে দুটো সূর্যের কি দরকার ছিল? হ্যাঁ, মজাটা এইখানে। এগুলো সাধুর সঙ্গে না করলে আমরা কোনোদিন জানতেও পারবো না, কোনোদিন বুঝতেও পারবো না। চৈতন্য চরিতামৃতের সমাধান, সুন্দর সুন্দর সমাধান দিয়েছেন। কি সমাধান? অংশ ভগবান এই যে যদা যদাহি, যখন যখন যেখানে যেখানে যেমন যেমন প্রয়োজন তেমন তেমন রূপ ধারণ করে ভগবান আবির্ভূত হন। মৎস্যরূপ ধারণ করার প্রয়োজন হয়েছে প্রলয়কালে, বেদ এবং ঔষধি মনি ঋষিগণকে রক্ষা করবার জন্য, সমুদ্রের প্রলয় থেকে রক্ষা করবার জন্য। তখন তিনি কিভাবে রক্ষা করবেন? নৌকা এবং মৎস্য দুই, এইটাকে প্রকট করে তিনি জগতের বেদ উদ্ধার করেছেন। কুর্মরূপ ধারণ করার প্রয়োজন হয়ে পড়লো কেন? মন্দর পর্বত সমুদ্র মন্থন করতে করতে ডুবে যাচ্ছে, তাই হঠাৎ মন্দর পর্বতকে চাগিয়ে রাখবার জন্য কুর্মরূপ ধারণ করতে বাধ্য হলো। তৎক্ষণাৎ কুর্মরূপ ধারণ করে ভগবান মন্দর পর্বত পিঠে ধারণ করে সেই লীলাকে সাকসেসফুল করলেন। বরাহরূপ ধারণ করে হিরণ্যাক্ষকে পাতালে গিয়ে মারলেন। ব্রহ্মাকে হিরণ্যকশিপু যা যা বর ব্রহ্মার কাছ থেকে নিয়েছিল, ব্রহ্মা সব তথাস্তু বলেছিল, সব কুল বর্তমান রেখে ভগবান নর এবং পশু দুই রূপে এসে মারতে বাধ্য হলো। এই জন্য বলেছে যদা যদা হি। এই যে যদা যদা মানে, এই যদা একবার বললে তো হয়েছে, তো দুবার কেন বলা আছে? দুবার বলার অর্থ হলো এই, যখন যখন যেখানে যেমন প্রয়োজন, যখন যেখানে যেমন প্রয়োজন তৎক্ষণাৎ সেই রূপে দাঁড়িয়ে যাবে। আইনের হাত থেকে বাঁচাবার জন্য, জটিলা কুটিলার হাত থেকে বাঁচাবার জন্য ভগবান হঠাৎ কালীর উদ্ধার, কৃষ্ণ কালীর উদ্ধার। এই যে কৃষ্ণ, অনেকে কালকে এক জায়গায় গিয়েছে প্রশ্ন উত্তরে বলছে
যেই কালী সেই কৃষ্ণ, যেই কৃষ্ণ সেই কালী। না, এটা কোনোদিন নয়। ভগবান মৎস্য রূপ ধারণ করলেন, মৎস্য কখনো কৃষ্ণ নয়, কূর্ম কচ্ছপ কখনো কৃষ্ণ নয়, সোর কখনো কৃষ্ণ নয়। কৃষ্ণ লীলার কারণে ওই রূপ ধারণ করেছেন, তার মানে সোর কখনো কৃষ্ণ হবে না। বুঝলেন কি না? দেবতারা কোনোদিন ভগবান হবে না, জীব কোনোদিন ভগবান হবে না। এই জিনিসগুলো বুঝতে হবে। ভগবান কালী রূপ ধারণ করেছে, শাস্ত্রে লেখা আছে, কিন্তু অনন্ত কোটি শাস্ত্র ঘেটে একবার দেখাও কালী কখন কৃষ্ণ রূপ ধারণ করে। হাঁড়ির মধ্যে বল ঢুকানো সহজ, কিন্তু হাঁড়ি নিয়ে বলের মধ্যে প্রবেশ করানো সম্ভব নয়। এই জিনিসগুলো বুঝতে হবে। এগুলো শুনতে শুনতে তবে আমাদের অভিজ্ঞতা হবে ভগবান সঙ্গে। তাহলে আমরা কি শুনলাম? যে একসঙ্গে দুই ভগবানের কেন প্রয়োজন হয়ে পড়লো। এইখানে মজা, যে অংশ ভগবান হোল টাইম বৃষ্টির ধারার মতো নামছে। আমরা জানি যুগ অবতার, কয় প্রকার অবতার আছে ভগবানের, বৃষ্টির ধারার মতো নামে। শুনলাম কথাটি, কিন্তু অনুভবে আসবে না, এত সহজ। কয় প্রকার অবতার আছে ভগবানের? 10 অবতার। কয় প্রকার অবতার আছে ভগবানের? কত অবতার? অনন্ত অবতার, অনন্ত। কবি জয়দেব 10টি লিখেছে বলে আমরা 10 অবতার স্তোত্রম একটা লিখেছে, তাই আমরা 10 অবতার স্তোত্র করি। তার মানে জগতে ভগবান 10 বার এসেছিল, এর বেশি আর আসেনি। ভগবানের অবতার কি? অনন্ত অবতার। সেই অবতারগুলোকে 6 ভাগে ভাগ করা হয়। সেই টোটাল অবতারগুলিকে 6 ভাগে ভাগ করা হয়। সেই 6 ভাগটা কি? লীলা অবতার, সপ্তাবেশ অবতার, গুণ অবতার, যুগ অবতার, যুগ অবতার, আর দুটো এখনো বাকি আছে। ওই দুটো একটু শক্ত আছে, ওই জন্য বলতে পারছে না। সপ্তাবেশ অবতার, আর একটা আছে সেটা বলতে পারবেন, শক্ত মন্বন্তর অবতার। তাহলে কটা হলো? এই 6 প্রকার অবতার জগতে অনর্গল নামছে এবং বৃষ্টির ধারার মতো নামছে। কিন্তু আমরা দেখছি যুগ অবতার এই যুগে একবার, সেই যুগে একবার। এর ভেতরে মন্বন্তর অবতার আছে। এটা তো গেল গেল গেল, কিন্তু এক্ষুনি যদি প্রয়োজন পড়ে তৎক্ষণাৎ চলে আসবে। যেমন ধন্বন্তরী অবতার আর মোহিনী অবতারের কতক্ষণ ডিফারেন্স ছিল। ধন্বন্তরী অবতারে তিনি অমৃতের কলস নিয়ে কাঁখে নিয়ে উঠলেন সমুদ্র থেকে। যেই না উঠেছে সঙ্গে সঙ্গে অসুররা ধন্বন্তরীর হাত থেকে ছিনিয়ে নিয়ে দৌড় মেরেছে। তার পিছনে যত অসুর ছিল তারা সবাই তার পিছনে পিছনে দৌড় শুরু করেছে, এই আমি খাবো, আমি খাবো, বলে আমি খাবো, বলে আমি খাবো। এখন অসুরে মারপিট আরম্ভ করে দিয়েছে। এদিকে দেবতারা হাহাকার করছে, কপাল চাপড়াচ্ছে, হায় 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 প্রভু, কি সর্বনাশ হয়ে গেল, এসব প্রাণ ভেস্তে গেল, সব প্রাণ ভেস্তে গেল। আমরা জগতে সবসময় চঞ্চল, কিন্তু আমার গোবিন্দ কোনো সময় চঞ্চল না, ঠান্ডা মাথা। আমার গোবিন্দের মাথা সবসময় ঠান্ডা। আমরা সংসারে একটু ঝুট ঝামেলা হয়ে গেলে আমাদের মাথা খারাপ হয়ে যায়, সুগার বেড়ে যায়। আর গোবিন্দ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি অখিল ব্রহ্মাণ্ডের নায়ক, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক, সারা জগতে যা কিছু আছে সব কিছু জানে, কিন্তু মাথা সবসময় ঠান্ডা। এই জন্য তিনি ভগবান। তার ভগবত্তার বিচার বড় সুন্দর, বড় মধুর। তখন দেবতারা যখন হায় হায় করছে, কপাল চাপড়াচ্ছে, মানে খুব আফসোস করছে, ভগবান দেবতাদেরকে বললেন, তোমরা একটু চুপ করো, শান্ত হও, তোমরা শান্ত হও। এই দেখো, ওদিকে দেখো, দেবতাদেরকে বলছে ওইদিকে দেখো, বলছে দেখো তোরা কি করছে। বলে প্রভু ওরা তো মারপিট করছে। বলছে আমি যতক্ষণ না খাবার নির্দেশ দেব, ওই অমৃত ওরা 10 বছর ধরে মারপিট করবে, খেতে পারবে। আমার ইচ্ছা ব্যতীত ওই অমৃত ওরা টাচ করতে পারবে না, ওরা মারপিট করে নিজেরা মরে যাবে, কিন্তু ওরা খেতে পারবে না যদি আমার ইঙ্গিত না থাকে। এই হলো ভগবানের কথা, এই হলো ভগবান। তার প্রমাণ কোথায়?
তার প্রমাণ চৈতন্য ভাগবত বলছে, একটা সুন্দর প্রমাণ চৈতন্য ভাগবত বলছে, বহু ভক্ষ দ্রব্য, কোটি ভক্ষ দ্রব্য যদি থাকে কারো ঘরে, চৈতন্য ভাগবত বলছে কোটি ভক্ষ দ্রব্য যদি থাকে কারো ঘরে, কৃষ্ণ ইচ্ছা বিনা সেও খাইতে না পারে। কি বললো? কোটি ভক্ষ দ্রব্য ঘরে আছে, এত আছে, এত আছে, কল্পনার অতীতে এত খাবার ঘরে আছে। কোটি ভক্ষ দ্রব্য যদি থাকে কারো ঘরে, কৃষ্ণ আজ্ঞা বিনা সেও খাইতে না পারে। এটা আশ্চর্যজনক ঘটনা না? তাই দেবতাদেরকে ভগবান দেখালেন, দেখো ওরা মারপিট করছে কিন্তু ওরা খেতে পারবেও না যতক্ষণ না পর্যন্ত আমার অনুমোদন হবে। আপনারা সবাই সামনে আগে আসুন, তো আরো আগে আসুন, আপনি এক হাত আগে আসুন। হরে কৃষ্ণ, সবাই আগে আসুন, সামনে জায়গা রাখবেন না। এখানে এখানে বসেন, এখানে বসেন, এদিক ওদিক না, এখানে বসেন। হরে কৃষ্ণ, গৌর প্রেমানন্দে হরি হরি হরি। কি বললেন দেবতারা? যেই না ভগবান বললেন আমার আজ্ঞা বিনা ওরা খেতে পারবে না, এই কথাটা যখন শুনলেন তখনই দেবতারা একটু শান্ত হয়ে গেল। তবে দেবতারা একটু শান্ত হয়ে গেল, তখন তারা স্বস্তি পেল যে যাই হোক বাঁচা যাবে। এবারে ভগবান কি করলেন? তোমরা নিশ্চিন্তে থাকো দেবগণ, তোমরা চিন্তা করো না। এই বলে কি হলো না, আস্তে আস্তে বসো, তুমি বসো, চুপচাপ বসো, কিছু করতে হবে না, বসো তো, ডিস্টার্ব করলে অসুবিধা হচ্ছে। হরে কৃষ্ণ, আমার মুডটা নষ্ট করে দিও না। এখন দেবতাদেরকে বললেন দেবগণ তোমরা চিন্তা করো না, তোমরা এখানে চুপচাপ অপেক্ষা করো। সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন? মৈন অবতার ধারণ করলেন। আচ্ছা বলুন তো, আমরা এখন শুনছিলাম 6 প্রকার অবতার, হ্যাঁ? তো এখনই ধন্বন্তরী অবতার নিয়ে কলসি করে অমৃত নিয়ে উঠেছে, সমুদ্র থেকে উঠেছে। আর মোহিনী বেশ ধারণ করে তার কতক্ষণ পরে? অল্প কিছুক্ষণ পরে। তাহলে মুহূর্তে মুহূর্তে দুটো, আমরা তো যুগ অবতার জানি, মন্বন্তর অবতার জানি, তাহলে এটা কেন হলো? ওই জন্য যদা যদা, যখন যখন যেখানে যৎক্ষণাৎ যে প্রয়োজন তৎক্ষণাৎ ভগবান সেই সমস্ত আইনের বেড়াজাল ভেঙে তছনছ হয়ে যাবে। যদি এক্ষুনি কোনো ভগবত ভক্ত বিপদে পড়ে, হয়তো এক্ষুনি ভগবান আবির্ভূত হবে, এই সেকেন্ডেই আবির্ভূত হবে। দুর্বাসা মুনি যখন অম্বরীশ মহারাজের মতো বৈষ্ণবের চরণে অপরাধ করল, তিনি কত বড় পাওয়ারফুল সাধক দুর্বাসা মুনি, তৎক্ষণাৎ চক্র আবির্ভূত। অজামিল মৃত্যুর সময় হরিনাম উচ্চারণ করেছে, তৎক্ষণাৎ 4 জন বিষ্ণুদূত আবির্ভূত। এই জিনিসগুলো বুঝতে হবে, এগুলো প্ল্যান মাফিক নয়, ভগবানের নির্দেশাবলীতে এইভাবে সাজানো আছে জগৎ। ভক্ত যদি কোনোদিন কোনো সময় বিপদে পড়ে, ওই জন্য গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশ। যেখানে যাও তোমরা, যেখানেই যাও, গুরু বৈষ্ণব ভগবানের কথা যখন মনে পড়বে, স্মরণে পড়বে, তাদেরকে বারংবার প্রণাম করো মনে মনে। তোমার জলে জঙ্গলে মান নেই, তোমার জয় জয়কার হবেই হবে। কারণ গুরু বৈষ্ণব ভগবান তারা এত শক্তিশালী, তাদের স্মরণ করলে সব বাধা, সব বিঘ্ন, সব নষ্ট হয়ে যায়। তাদের স্মরণ করার পরেও যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে জানবে যে আজ মৃত্যু ছিল, সেটাকে একটু হালকা করে কমিয়ে এমন করে জানতে হবে। এইভাবে পজিটিভলি দর্শন করতে হয়। বৈষ্ণবগণ ভক্তগণের কখনো নেগেটিভ দর্শন করতে নাই। বৈষ্ণবগণ ভক্তগণ যদি কোনোদিন নেগেটিভ দর্শন করে, সঙ্গে সঙ্গে তার মার্ক নেগেটিভ হয়ে যাবে, তার নাম্বার কমে যাবে। সবসময় পজিটিভ দর্শন থাকবে। গুরু বৈষ্ণব ভগবান হচ্ছে খুব শক্তিশালী। যারা ভজনশীল তারা প্রচণ্ড শক্তিশালী। কি শক্তিশালী? কোন শক্তিতে শক্তিমান? দৈব শক্তি। কোন শক্তিতে? দৈব শক্তিতে। এক্ষুনি ভগবান কি বলেছিল? জন্ম কর্ম চমে দিব্যম, অর্থাৎ দিব্য অপ্রাকৃত দৈব শক্তি সম্পন্ন। বাহুবল আর দৈব বল দুটো এক? হ্যাঁ, বাহুবল আর দৈব বল এক। যারা হরিভজন করে, তিলকমালা জলা নিয়ে উজো সুজো হয়ে কোনো রকমে ঘুরে বেড়ায়, এরা কোটিপতি সব। যারা হরি আরাধনা করে এরা সব কোটিপতি। দেখতে বলে কোন কোটিপতি? হ্যাঁ, এরা অন্য জগতের কোটিপতি।
এদের 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 কোনো কোনো তুলনা নেই, এদের কোনো দাম কেউ দিতে পারবে না। জগতের লোক বুঝবে না। ভগবান প্রতিজ্ঞাবদ্ধ, প্রীতি জানি হি কৌন্তেয়, প্রীতি জানি হি কৌন্তেয়, হে অর্জুন তুমি তারস্বরে, হে কুন্তিপুত্র তারস্বরে জগতে ঢেড়ি পিটে দাও, ঘোষণা করে দাও, নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কোনোদিন বিনাশ নয়। সে ছোট হোক বা বড় হোক সে বিচার নয়। যে আশ্রয় নিয়ে ভজন করে তাকে কোটি কোটি বার প্রণাম করে। যে আমার গোবিন্দের চরণ আশ্রয় করে ভজন করছে তাকে কোনোদিন অনাদর করবে না। সে হতে পারে 10 দিন আগে হরিনাম নিয়েছে, তবু তিনি আমার প্রণাম, তাকে প্রণাম করো, দূর থেকে প্রণাম করো, মনে মনে তাকে সম্মান জানাও। যদি এরকম ভাব যদি থাকে, তোমার কেউ কোনোদিন ঢুকতে পারবে না। বিশ্ব চরাচর যদি তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, কেউ তোমার কিছু করতে পারবে না। যদি তোমার দর্শন, তোমার ভাবনা যদি সুন্দর হয়। বলে কেন? বলে তোমার ভাবনা, তুমি কি ভাবনা ভাবছো তুমি সকলের চোখে ভাঙিয়ে দিতে পারো, কিন্তু তুমি যার আরাধনা করো সে যে তোমার হৃদয়ে বসে আছে, তুমি কি করে ফাঁকি দিতে পারো? সেই জন্য কুন্তী দেবী বলেছিলেন, নমস্যে পুরুষং তু আদ্যমীশ্বরম প্রকৃতিঃ পরম অলক্ষং সর্বভূতানাম অন্তর্বহির অবস্থিতম। কুন্তী দেবী কৃষ্ণকে প্রণাম করে বললেন, হে কৃষ্ণ, হ্যাঁ হে কৃষ্ণ, নমস্যে পুরুষম তু আদ্যমীশ্বরম, হে আদিপুরুষ, হে পরমেশ্বর, হে কৃষ্ণ, আমি তোমাকে নমস্কার। পিসিমা ভাইপোকে প্রণাম করছে, পিসিমা ভাইপোকে প্রণাম করে বলছেন, হে কৃষ্ণ তুমি আদি, তুমি অনন্ত, তুমি পরমেশ্বর, তুমি সর্বেশ্বরেশ্বর। আর কি? অলক্ষং সর্বভূতানাম অন্তর্বহির অবস্থিতম। অলক্ষং অর্থাৎ সকলের চোখের আড়ালে, তোমাকে কেউ দেখতে পাচ্ছে না। অলক্ষং মানে আছো অথচ তোমাকে কেউ দেখতে পাচ্ছে না। অলক্ষং, অলক্ষং মানে আছে, এখানে কৃষ্ণ আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এইখানে কৃষ্ণ রয়েছে, কৃষ্ণ এখানে প্রতি অনুপরমাণুতে বর্তমান। বলে কোথা থেকে জানলো? বলে কুন্তী দেবী জানালো। বলে কি জানিয়েছে? অন্ত বহি অবস্থিত, কৃষ্ণ আমার অন্তরে বসে আছে, কৃষ্ণ আমার প্রতি অনুপরমাণুতে বসে আছে। তাহলে কৃষ্ণ কোন জায়গায় নেই? কৃষ্ণ কোন জায়গায় নেই, কোন স্থানে নেই? এইখানে আরেকটা শিক্ষা কি, যেদিন ভগবান কৃষ্ণ গোপীদের বস্ত্রহরণ করলেন, মনে পড়ে গেল কৃষ্ণ কোথায় নেই। গোপীদের যেদিন বস্ত্রহরণ হলো, গোপীদের বস্ত্রহরণ কৃষ্ণ কেন করলেন? এখানে একটা প্রশ্ন। অনেকে এইটা নিয়ে খুব চিন্তায় থাকে যে এত লীলা করেছে গোবিন্দ, এই লীলাটা গোবিন্দ বোধহয় না করলে বোধহয় ভালো। মানে এটা গোবিন্দের ওপরে কলম চালানোর, মানে সে যেন মানে ঈশ্বরের ওপর ঈশ্বর। আরে গোবিন্দ যা করেন তাহলে এর পিছনে মঙ্গল আছে। বলে কি মঙ্গল আছে? তাহলে একটু শোনা যাক। এখন কোথা থেকে কোথায় চলে যাচ্ছি, গোবিন্দ কোথায় ছিল না, কোথায় নেই, কোথায় আছে, দেখো একটু আগে কোথায় শুনলাম আমরা কুন্তী দেবীর থেকে চলে যাচ্ছি, কিন্তু মনে রাখবে পয়েন্টটা। কোথা থেকে চলে যাচ্ছি? কুন্তী দেবী এক্ষুনি বলেছে অন্তর্বহির অবস্থিত, হে কৃষ্ণ, হে আদিপুরুষ, হে গোবিন্দ, তুমি সর্বেশ্বরেশ্বর, তোমাকে আমি নমস্কার করি, কারণ তুমি অলক্ষ্যে সকলের হৃদয়ে বসে আছো, তুমি সমস্ত বাইরের প্রতি অনুপরমাণিতে তুমি অবস্থান করছো। অলক্ষং সর্বভূতানাম, সর্বভূতানাম মানে একটু গীতাতে শুনেছিলাম সর্বভূতানাম, আবার ভাগবতে শুনছি সর্বভূতানাম। সর্বভূতানাম মানে কি? সমস্ত জীবের সমস্ত সর্বভূতানাম হৃদ্দেশে অর্থাৎ হৃদয়ে, অন্ত মানে হৃদয়ে, বহি মানে বাইরে। তাহলে অনন্ত জীবের, সমস্ত জীবের হৃদয়ে তুমি বিরাজমান, আবার প্রতিটা অনুপরমাণুতে তুমি বিরাজমান। তাহলে প্রত্যেকের হৃদয়ে যদি ভগবান বসে থাকেন, আর কেউ যদি মনে মনে দুষ্ট চিন্তা করে, তাহলে ভগবান জানতে পারবে না তো, জানতে পারবে না তো। তাহলে তোমার হরিনামের মালা টেনে কি হলো? তুমি মালা টানছো, কাকে ডাকছো? কৃষ্ণকে ডাকছো। আর তুমি মনে মনে দুষ্টামি বুদ্ধি আঁটছো, সেটাও ফাঁসিওয়ালা জেনে ফেলছে, বলে হরিনাম করে আমায় ডাকে, আবার বদমাইশিও হয়। তাহলে তো আমার কোয়ালিটি হাই হবে না লো হবে? আমি কৃষ্ণের প্রিয় হতে পারবো কি? দেখো এক্ষুনি গোপীদের কেন বস্ত্রহরণ করেছে, এক্ষুনি এটা মনে পড়লো, এই বলতে কি ওটাই মনে চলে আসলো। কেন, কি হয়েছে ঘটনার কথা শোনো। কৃষ্ণ যখন প্রত্যেকদিন বংশীধ্বনি করতে করতে সখাদেরকে নিয়ে, আমরা শুনি না, আগে আগে গাইয়া পিছে পিছে গান,
बीच में रहे मेरे मदन गोपाल। কৃষ্ণ যখন বংশীধ্বনি করতে করতে যায়, বড়া পীড়াং নটবর বভু কর্ণয় কর্ণিকারম বিব্রত বাস কনক কপিসম বৈজয়ন্তিমালম রন্ধেন বেণুরাধর সুধা পুরন গোপ বৃন্দয়ী বৃন্দারণ্যং শপথ রমণম প্রাবিশদ গীত কীর্তি। শ্লোকটা কি বললেন? বড়া পীড়াং নটবর বভু কর্ণয় কর্ণিকারম বিব্রত বাস কনক কপিসম বৈজয়ন্তিম চ মালম রন্ধেন বেণুরধর সুধা পুরাণ গোপবৃন্দয়ী বৃন্দারণ্যং শপথ রমণম প্রাবিশদ গীত কীর্তি। হ্যাঁ, এই শ্লোক শুনেই তো সুখদেব গোস্বামী পাদ বৃক্ষ থেকে বেরিয়ে এসেছে। এই শ্লোকটা শুনে কি আছে এই শ্লোকের মধ্যে? পাগল হয়ে গেছে। একটা শ্লোক কাঠুরিয়াদের মুখ থেকে শুনে সুখদেব গোস্বামী বৃক্ষের মধ্যে ছিলেন, ভজন করছিলেন, সঙ্গে সঙ্গে বলছেন এর পরেরটা বলুন, এর পরেরটা বলুন, এর পরেরটা বলুন। বলে আপনি কে? আপনি কোথায়? কে কথা বলছেন আপনি? কাঠুরিয়া বলছে। বলছে আমার জেনে লাভ নেই, এর পরেরটা বলুন, এর আগেরটা বলুন। বলছে না, আগে বেরিয়ে আসুন তবে বলুন, আগে আপনি বেরিয়ে আসুন তারপরে বলুন। সুখদেব গোস্বামীরা লোভ সামলাতে পারলেন না। ওই একটা শ্লোক শুনেছে, ওই শ্লোকের মধ্যে কি আছে? ভগবানের লীলা। কিন্তু সুখদেব গোস্বামীরা ছিলেন ব্রহ্মজ্ঞানী, তিনি এত সুন্দর লীলা শ্রবণ করে বেরিয়ে আসলেন। বলছে এই শ্লোকটার আগেরটা বলো, পরেরটা বলো। বলে আগের পরের তো আমরা জানি না। বলে কে জানে? বলছে এটা ব্যাসদেবজি জানে, এটা ব্যাসদেবজি জানে, আমার গুরুদেব জানে। আমাদের কাঠুরিয়া বলছে আমার গুরুদেব জানে। এর আগের পরে শুনতে যদি হয় তখন বলছে তার আগেরটা বলো। হ্যাঁ, তখন আর একটা শ্লোক বলেছে অহো বকিজং স্তনকাদ কূটম জিগংসায় অপায়ত অসাদ দিলেবে গতিম ধাত্রী মুচিতম তত অন্ন কংবা দয়ালং শরণং ব্রজেন। যত শুনছে সুখদেব গোস্বামী পাদ পাগল হয়ে যাচ্ছে। বলি এ কি, এ কি, এ কার লীলা? সে কেমন কেমন দেখতে? তখন ওই এই আগে যেটা বললাম ওই বর্ণনা দিলেন। বলছে এই যে অহবকি যে শ্লোকটা শুনে উনি পাগল হয়ে গেলেন। আচ্ছা, এই যে যার কথা বললে এই দেখতে কেমন? জিজ্ঞাসা করছে দেখতে কেমন? বলে বরহা পীড়াং, তার মাথায় ময়ূর পাকা। বরহা পীড়াং নটবর বপু, নটবর বপু তার কি নৃত্য ভঙ্গিতে সে সবসময় থাকেন। সুখদেব গোস্বামী শুনছেন কাঠুরিয়াদের মুখে। নটবর বপু কর্ণয় কর্ণিকা, তার দুটি কর্ণে কর্ণিকা ঝুলছে। কর্ণয় কর্ণিকার বিভ্রত বাসহ, আর তার পরনে ছিল, তার পরনে আছে সবসময় কি পীতবসন উজ্জ্বল। বিভ্রত বাসহ উজ্জ্বল পীতবসন তার পরনে রয়েছে। কনক কবিসম বৈজয়ন্তীম চমালম, সবসময় তার কণ্ঠে বৈজয়ন্তী মালা ঝুলছে। রন্ধেন বেণুর অধর সুধা, রন্ধেন বেণুর, রন্ধেন বেণু অর্থাৎ বংশীর ছিদ্রগুলি, রন্ধেন বেণুর অধর সুধা আপূরণ গোপবিন্দয়ী, যখন তিনি সেই বংশীর ছিদ্রের মধ্যে দিয়ে তার অধরামৃত যে মানে অমৃত নিঃসৃত হচ্ছে তার মুখ থেকে বংশীর ধ্বনির মাধ্যমে, সেখানে কি হচ্ছে? আপূরণ গোপবিন্দয়ী বৃন্দারণ্যং শপথ রমণম প্রবিশদ গীত কীর্তি। এই বংশীর ধ্বনি করতে করতে তিনি ধীরে ধীরে বৃন্দাবনের মধ্যে গোচারণ করতে করতে প্রবেশ করলেন। এই কথা শুনে একবার এই ফাঁদ ফেঁদেছিলেন ব্যাসদেবজি, যাতে আমার পুত্র ফিরে আসে। কারণ জন্মের পরেই সঙ্গে সঙ্গে তিনি চলে গিয়েছিলেন এবং পিতা ব্যাসদেবজি পিছনে পুত্র হাপুত্র হাপুত্র করে শোনো 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 করে দিয়েছিলেন, কিন্তু তিনি আর ফিরলেন না। তিনি বৃক্ষের মধ্যে প্রবেশ করলেন। ব্যাসদেবজি কৌশল করে তার শিষ্য কাঠুরিয়াদেরকে এই শ্লোকগুলো শিখেছিলেন। তোমরা প্রতি বনে বনে জঙ্গলে জঙ্গলে কাঠ ভাঙবে আর এই শ্লোকগুলো কীর্তন করবে। এই শ্লোক শুনে যদি কেউ তোমাদের কাছে ফিরে আসে তখন তোমরা তাকে আমার কাছেই নিয়ে আসবে। সেই ব্যাসদেবজির পাতা ফাঁদে সেই সুখদেব গোস্বামী পাদ তিনি ফিরে আসলেন এবং সেই সুখদেব গোস্বামী পাদকে পূর্ণ ভাগবত ব্যাসদেবজি আবার পড়ালেন। হ্যাঁ, ব্যাসদেবজি আমাদের মতো এই মায়াগ্রস্ত পিতার ন্যায় তার পিছনে পিছনে দৌড়ায়নি। ব্যাসদেবজি এই জন্যই গিয়েছিলেন যে আমার যে ভাগবত রচনা করেছি এই অমৃত আমার পুত্রকে আস্বাদন করানো দরকার, কিন্তু ও সঙ্গে সঙ্গে চলে গেল। আমার কাছে একটু অবস্থান করলো না যে আমি অমৃতটা ওকে খাওয়াবো বা আমি ওকে শেখাবো। আমার কাছে যে ধন আছে সে ধনটা আমি গুরু কৃপাতে নারদমণির কাছ থেকে পেয়েছি, আর সেই ধন আমি আমার পুত্রকে দেব, কিন্তু না নিয়েই চলে গেল। সেই কৌশলগতভাবে সেই সুখদেব গোস্বামী পাদকে তিনি নিয়ে আসলেন। হ্যাঁ,
তারপরে সেই ভাগবত তত্ত্বজ্ঞান লাভ করে সুখদেব গোস্বামীপাদ পরীক্ষিত মহারাজের সভাতে সেই ভাগবত কথা বর্ণন করলেন। সেই ভাগবত কথা শ্রবণ করলেন সুত গোস্বামীপাদ। ওই সভার মধ্যে তিনি আবার নৈমিষারণ্যে 60,000 ঋষির সামনে এসে সেই ভাগবত কথা কীর্তন করলেন। আজকের যে ভাগবত কথা আমরা শুনি, নৈমিষারণ্যে 60,000 ঋষি এবং সুত গোস্বামীপাদের মধ্যে যে কথোপকথন, সেই ভাগবত এখন আমরা শুনি সবসময়। আমরা কোথা থেকে কোথায় চলে গেলাম, পয়েন্ট টু পয়েন্ট চলে যাই। কেন গোপীদের বস্ত্রহরণটা কেন হলো, কি কারণে? এই কথা বলা হচ্ছিল। ওই যে বংশীর ধ্বনি করতে করতে আগে আগে গাইয়া পিছে পিছে গোয়াল, बीच में रहे मेरे মদন। আগে আগে গাইয়া অর্থাৎ গানগুলো আগে যাচ্ছে, আর মাঝখানে কৃষ্ণ বংশীধ্বনি করতে যাচ্ছে, আর পিছে কারা আছে? আগে আগে গাইয়া পিছে পিছে গোয়াল, অর্থাৎ আর সব সখারা গোয়ালারা পিছের পিছনে যাচ্ছে। আর बीच में মানে মাঝখানে, बीच में रहे मेरे মদন গোপাল, আর আমার মদন গোপাল মাঝখানে বংশীধ্বনি করতে করতে যাচ্ছে। এটা প্রতিদিনের দৃশ্য। কি ঘটে বৃন্দাবনে? এইসব কথা শুনলে জীবনের এইগুলো স্মরণ কিভাবে শ্রবণ করি? এই কথা শ্রবণ করার পরে যখন এই পাঠ যখন শেষ হবে, তখন সকলে কিচির মিচির আরম্ভ করবে, প্রত্যেকের কথা বলা বলি শুরু করবে। তখন কেউ আর মৌন থাকবে না, তখন এই কথা আর কেউ চিন্তা করবে না। সব মায়া চায় যে যেই পাঠটা শেষ হবে তোরা সবাই একসঙ্গে কিচির মিচির করবি, কারণ ওই কথা যেন আর মাথায় না থাকে। ওটা মনে থাকলেই তো আমার বিপদ, ওটা মনে থাকলেই তো কলির লস। ওটা যত তাড়াতাড়ি ভুলিয়ে দেওয়া যায়। এবার তাড়াতাড়ি আসন পাত্রে খাবার ব্যবস্থা করলে, এই জল নিয়ে আয়, পাতা নিয়ে আয়, নুন নিয়ে আয়, ধর চল, এটা ধর, এটি পরিবেশন কর, এইসব ছোটোপাটা দৌড়োদৌড়ি হুট আর সব চলছে। সব যা শুনেছিল সব ডিট হয়ে গেল। মা মায়া কলি চাইব, এইটাই তো আমি চাই। এসব যেন মনে না থাকে। এসব মনে থাকলেই অসুবিধা, এসব মনে থাকলেই আর তার কাছে আমরা টিকতেও পারবো না। এই জন্য কৃষ্ণ ভক্তের দৈববল এত কেন? যার এই জন্য কৃষ্ণ ভাবনামৃত, শাস্ত্র বর্ণন করছেন কৃষ্ণ ভাবনামৃত। কৃষ্ণকে নিয়ে তুমি যতই ভাবনা করবে, তোমার সবসময় তুমি অমৃত আস্বাদনে থাকবে। হ্যাঁ, আমরা বলি দিয়া পদ ছায়া শোধ হে আমায়, তোমারও চরণ ধরি। কীর্তন করে করে ফাটিয়ে দিল। মানেটা জিজ্ঞাসা করো, পদছায়া মানে কি? পদছায়া বলতে কি বোঝায়? হ্যাঁ, কৃপা করো, কৃপা করো, কৃপা করো বৈষ্ণব ঠাকুর। কিরকম কৃপা? সব কথাগুলো বহু আস্বাদনের ব্যাপার আছে। তো ওই বংশীর ধ্বনি করে কৃষ্ণ যখন সকালবেলা গোচারণে যেতেন, ব্রজগোপীরা কি করতেন? ব্রজগোপীরা কি করতেন? তারা ভোরবেলা থেকে বিছানা ছেড়ে ভোর থেকে তাদের মুখে কীর্তন আরম্ভ হয়ে যেত, কৃষ্ণ গুণকীর্তন আরম্ভ হয়ে যেত। এবং তারা অবশে বিবশে কৃষ্ণ নাম করত, অবশে বিবশে অনর্গল তাদের মুখে কৃষ্ণ নাম। কৃষ্ণ গুণগান ছাড়া আর ব্রজগোপীদের, ব্রজবাসীদের, ব্রজগোপেদের কিছুই ছিল না। কৃষ্ণ গুণগান ওই বৃন্দাবন অসার। যে বৃন্দাবনে কৃষ্ণ গুণগান নেই, ওটা বৃন্দাবন নয়। হ্যাঁ, কলি কোলাহলময় স্থান। হ্যাঁ, এখন যে বৃন্দাবন আমরা কলি কোলাহলময় স্থানে চলছে, কিন্তু বাস্তব বৃন্দাবন কারো দর্শন হয় না। ধামের স্বরূপ সুজিবে নয়নে হইব রাধার দাস, কীর্তনের মধ্যে আছে, এত সোজা। হ্যাঁ, তো সেই যে ব্রজগোপীগণ, ওরা টাইমটা ঠিক জানা ছিল, ধ্যান ছিল, এইবার কৃষ্ণ বংশীধ্বনি করতে করতে এইবার গোচারণে যাবে। তখন কি করতো ব্রজগোপীগণ, ব্রজগোপেরা, তারা সব কি করতো? সব রাস্তার ধারে দুধারে কাতারে কাতারে সবাই দাঁড়িয়ে। রাস্তা যখন জাম হয়ে যেত, তখন চারিদিকে তারা কেউ গাছের উপরে, কেউ ছাদের উপরে উঠে পড়ত। কাকে দর্শন করবার জন্য? এবার কৃষ্ণ গোচারণে যাবে। এই সময় দর্শন করতো, তারা তন্ময় হয়ে তাকিয়ে থাকতো। হ্যাঁ, কতক্ষণ তাকিয়ে থাকতো? ওই যে শ্লোকটা আমরা শুনলাম, হ্যাঁ, রন্ধেন বেণুরদরসুদা আপুরন গোপবৃন্দৈর বৃন্দ্যারণ্যম। বৃন্দ্যারণ্যম, বৃন্দ্যারণ্যম মানে কি? বৃন্দা অরণ্য, অর্থাৎ বৃন্দাবন। বৃন্দ্যারণ্যম স্বপদ রমণম। পদবিক্ষেপ করতে করতে কৃষ্ণ এগিয়ে যাচ্ছেন। কোথায় প্রবেশ করছেন? বৃন্দাবনের মধ্যে প্রবেশ করছে। ততক্ষণ ব্রজগোপীগণ অপলক নেত্রে তাকিয়ে থাকতেন, যতক্ষণ না কৃষ্ণ চোখের সামনে থেকে আড়াল হয়ে যায়। ঠিক যেমন মেয়েরা বাপের বাড়ি এসেছিল,
মেয়ে বাপের শ্বশুর বাড়ি চলে যাচ্ছে, আর মা বাবা তাকে আগিয়ে দিতে এসেছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ততক্ষণ পর্যন্ত চোখ ফেরাচ্ছে না যতক্ষণ না ও চোখের আড়াল হয়ে যায়। কি ঠিক কিনা? ততক্ষণ পর্যন্ত চেয়ে আছে। এই না প্রীতি, এই না ভালোবাসা, এইটা তো প্রীতির টান। যে দেখো চলে যাচ্ছে মেয়ে কাঁদতে কাঁদতে, মাও চোখের জল ফেলছে, চোখ সরাচ্ছে না। ব্রজগোপীরা ততক্ষণ পর্যন্ত অপলক নেত্রে তাকিয়ে আছে, যতক্ষণ কৃষ্ণ চোখের সামনে থাকছে ততক্ষণ পর্যন্ত তাদের চোখের পলকটাও পড়ে। এইরকম তাদের ভাব, এইরকম তাদের ভক্তি, এইরকম তাদের, এই হচ্ছে বৃন্দাবন ধাম। এই বৃন্দাবনে আমরা কবে যাব? এই বৃন্দাবন আমি কবে দর্শন করব? কবে হবে বলো? সেদিন আমার। তো এইভাবে প্রত্যেক দিন কৃষ্ণ যখন গোচারণে যেত, ব্রজগোপীগণ এইভাবে দর্শন করতেন। আবার যখন কৃষ্ণের ফেরার টাইম হতো, আবার রাস্তার ধারে সেই একই দৃশ্য, এইবার কৃষ্ণ আসবেন। যাবার সময় যে দৃশ্য দর্শন, যে আকর্ষণ, আসার সময় কৃষ্ণের আকর্ষণ আরো বেশি। বলে কেন? বলছি যখন কৃষ্ণ গোচারণ থেকে ফিরে আসতো, তখন কৃষ্ণের যে অঙ্গে ধুলি, যে ধুলি মাখা অবস্থায় আসতো, অমন সুন্দর তাঁর দিব্য জ্যোতি, হ্যাঁ, ধুলাধূসর অঙ্গ, যেমন সেটা যেন আর এক শোভা দেখাতো। সেটা দর্শন করার জন্য ব্রজগোপীগণ, ব্রজগোপেরা তারাও যেন কাতর আগ্রহে দাঁড়িয়ে থাকতো। এইরকম কৃষ্ণের বংশধর। আর ওই ব্রজগোপীরা যখন তন্ময় হয়ে দর্শন করত, আর মনে মনে চিন্তা করত, আহা, এই নন্দের পুত্রকে কবে আমরা প্রতিরূপে লাভ করব? কারা চিন্তা করত? রাস্তার ধারে যারা ডেলি প্রত্যেক দিন কৃষ্ণের এই রূপ দর্শন করত, আর মনে মনে প্রার্থনা করত, এই কৃষ্ণকে কবে আমরা প্রতিরূপে পাবো। তখন তারা কি করত? তখন তারা বৃন্দাবনে কাত্যায়নী মায়ের পূজা আরম্ভ করলো। এই ব্রজগোপীরা কাত্যায়নী মায়ের পূজা আরম্ভ করলো। কাত্যায়নী মহামায়ে মহাযোগী নদীশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতি মে কুরুতে নমঃ। প্রত্যেক দিন কাত্যায়নী পূজা করতেন, এবং কাত্যায়নী মায়ের কাছে এই ব্রজগোপীরা, এরা সব প্রার্থনা করতেন, যেন নন্দগোপের পুত্রকে তুমি আমাদের পতি বানিয়ে দাও। ওই শ্লোকটার অর্থ কি? যেন নন্দ মহারাজের পুত্রকে আমরা পতিরূপে পাই। আচ্ছা, কজন পতিরূপে পেতে চাইছে? নন্দের ছেলে কৃষ্ণ কজনের বিয়ে করবে? সমস্ত গোপীরা মিলে বলছে, নন্দ গোপ সুতং দেবী পতিং মে কুরুতে ন, নন্দের পুত্রকে যেন আমরা প্রতিরূপে লাভ করতে পারি। আমরা কেন বললো? ওরা দল বেঁধে তো কাত্যায়নী পূজা করতে যেত, একলা একলা তো যেত না, দল বেঁধে পূজা করতে যেত। আর প্রত্যেক দিন পূজা করে যমুনা স্নান করে, তারপর তারা সকালবেলা যমুনা মানে স্নান করে পূজা করে তারা সব ফিরে আসতো। এইবার স্নানটা পূজাটা করে এবারে যমুনা স্নান করতে গিয়েছে। এখন সেই দিনে কি করেছে? ওই ব্রজগোপীরা মহা আনন্দে সব বসন খুলে রেখে আর জলে নেমেছে, বসন খুলে রেখে বিবস্ত্র হয়ে জলে নেমেছে। ভগবান তখন চিন্তা করলেন, অন্তর্যামী সকলের হৃদয়ে বসে আছে। সেই কুন্তী দেবী শ্লোক, অন্ত বহির অবস্থিত। কথাটা ফিরল সেখানে। কৃষ্ণ কোথায় ছিল না? সকলের অন্তরে বসে আছে। ব্রজগোপীরা যখন এই কাজ করলো, বিবস্ত্র যখন যমুনাতে নামলো, তাহলে এটা যমুনাকে অপমান করা হবে, যমুনাকে অসম্মান করা হবে। আবার জলের দেবতা বরুণদেবকে অসম্মান করা হবে। বিবস্ত্র অঙ্গ কারা দেখলো? বরুণদেব দেখলো, আর যমুনা মাও দেখলো। তাহলে এই যে দুইজনকে অবমাননা করা হলো, কৃষ্ণ চিন্তা করছেন, হায় হায়, এরা আমাকে প্রতিরূপে পেতে চাইছে, আবার এইরকম অশাস্ত্রীয় কার্যও করছে। তাহলে এরা আমার পত্নী হবার যোগ্য, আমার পত্নী হিসেবে এরা পেতে চাইছে, ওদেরকে আমি আমার পত্নী রূপে বরণ করব, কিন্তু এরকম অশাস্ত্রীয় আচরণ করলে ওরা কি করে আমার পত্নী হবার যোগ্য হয়ে যাবে? তখন ভগবান মনে করলেন, এরা তো আমার ভক্ত, তাই এদেরকে একটা শিক্ষা দেওয়া দরকার। তাই জন্য তাঁর ভক্তকে, তাঁর নিজজনকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান বস্ত্রগুলোকে গাছের ডালে তুলে দিলেন। এরা যখন উঠবার সময় হলো, তখন এরা বস্ত্র দেখছেন, বস্ত্র ওখানে নাই। তখন অনেক হায় হায়, বস্ত্র কে নিল। ওরা চিন্তায় আকুল। কৃষ্ণ বংশীধ্বনি করলেন ওপর থেকে,
তখন ও আচ্ছা কানাই দুষ্ট, তুমি এইরকম আচরণ করেছো, যাচ্ছি নন্দ মহারাজের কাছে, তোমার এই কুকীর্তির কথা, হ্যাঁ যশোদা মার কাছে যাচ্ছি, কুকীর্তির কথা গিয়ে সব বলবো। তখন কানাই বলছে ও আচ্ছা, তাহলে তোমরা গিয়ে আমার বাবা মায়ের কাছে আমার কুকীর্তির কথা বলবো। তো যাও 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 তাড়াতাড়ি যাই, তুমি যাচ্ছি, যাও 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 বলে। ওরা তো রাগের ঘরে বলেছে, ওরা জল থেকে তো কেউ উঠতেই পারবে, হ্যাঁ জল থেকে কেউ উঠতে পারবে? তো কেউ তো উঠতে পারবে না, লজ্জায় জল থেকে কেউ উঠতে পারবে না। শেষ পর্যন্ত কি হলো, এবার বলছে যাও আমাকে সাহায্য করবে, যাও আমার বাবা মার কাছে বলে এসো, যাও। হ্যাঁ এইবার সখারা আড়ালে লুকিয়েছিল। কৃষ্ণ তখন সখাদেরকে ডাকছে, শোন 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 শ্রীরাম সুদাম শোন শোন, এই বস্ত্রগুলো নিয়ে যাতো, এই বস্ত্রগুলো নিয়ে এখানে বস্ত্রগুলো নিয়ে ওদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে তার স্বামীর কাছে দিয়ে আসবি, যা চলে যা। যেই বলেছে না 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 কানাই তুমি এরকম করো না, এরকম করো না, এরকম করো কেন, যাও 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 আমার বাবা মার কাছে বলেছি, যাও যাও যাও। এবার কান্না, এবার ক্রন্দন আরম্ভ করেছে। হ্যাঁ না না কৃষ্ণ ভুল হয়ে গেছে, আর জীবনে কোনো এরকম করবো না, কৃষ্ণ তুমি বস্ত্র দিয়ে দাও। তো বস্ত্র নিয়ে যাও, তোমাদেরকে বারণ করেছে, তোমাদের বস্ত্র তোমরা নিয়ে যাও। বলছে কি করে আনবো, তুমি এখানে আছো। হ্যাঁ বলে যখন গিয়েছিলে তখন কিভাবে গিয়েছিলে, তখন এখানে কেউ ছিল না, তখন এখানে কেউ ছিল না। ব্রজগোপীগণ বলছেন তখন এখানে কেউ ছিল না। কৃষ্ণ বলছেন কি বলছো ছিল না মানে, সূর্যদেব ছিল, পবনদেব ছিল, এই বৃক্ষলতা গুল্ম সব ছিল, আর আমার কথা বলছো? আমি কোথায় ছিলাম না, কোথায় আমি থাকি না, ফিরে এলো সেই জায়গায়। আমি কোথায় থাকি না, কুন্তী দেবী কি বললেন, অন্ত বহির অবস্থিত, তার প্রতি অনুবরমানেতে আমি আছি, আর প্রত্যেকের হৃদয়েও আমি বসে আছি। আমি তোমার হৃদয়ে বসে আছি, আমি বাইরেও আছি, তাহলে আমি কোথায় ছিলাম না, কোথায় থাকি না, সেই জায়গা ফিরে। তাই ব্রজগোপীদেরকে তিনি শিক্ষা দিয়ে দিলেন, কৃষ্ণ এইরকম ভুল আর জীবনে কোনোদিন করব না। তাহলে এখান থেকে কি শিক্ষা লাভ হলো, এই লীলাটা ভগবান কি জন্য করেছিলেন আজকের বোঝা গেল, ক্লিয়ার হলো কি? হ্যাঁ কখনো কোনো সময় কি পুরুষ কিবা নারী বিবস্ত্র হয়ে জলে নামা উচিত নয়, বস্ত্র আচ্ছাদনে স্নান করাটাই হলো বিধেয়, সেটাই হলো শিক্ষা, সেটা ভগবান তাদেরকে শিক্ষা প্রদান করে। তো এই যে অন্তর্বহির অবস্থিতা, তো যাই হোক, এখন সেই কৃষ্ণ তিনি সমুদ্র মন্থনে পরপর 2 বার অবতীর্ণ হলেন, ধন্বন্তরী রূপে অবতীর্ণ হলেন এবং সঙ্গে সঙ্গে মোহিনী রূপে অবতীর্ণ হলেন। সেই মোহিনী রূপে তাদেরকে, সেই অসুরদেরকে মোহিত করে সেই দেবতাদেরকে অমৃত তিনি পাওয়ালেন। হ্যাঁ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং। আপনারা এখন বলবেন আচ্ছা ভগবানের সন্তান তো, অসুররাও তো ভগবানের সন্তান, দেবতারাও ভগবানের সন্তান, ভগবান এরকম আচরণ কেন করবেন? 2 পক্ষকে সমান করে দিতে পারতেন, অন্তত আজ্ঞাই করুক, গোবিন্দের এটা করা উচিত হবে। গৌর প্রেমানন্দে হরি বল বলছে না, ভগবান যা করেন সবই ভগবান যা করেন। আচ্ছা ভালো কেউটে সাপকে, ভালো একটা কেউটে সাপকে প্রত্যেক দিন যত্ন করে দুধ আর কলা খাওয়া, তার বিষ প্রতিদিন কমে যাবে, ঠিক করে উত্তর দেবে। কেউটে সাপকে যদি প্রত্যেক দিন দুধ আর কলা খাওয়ানো যায় তাহলে প্রত্যেক দিন বিষ কমে যাবে তো? শ্যাম দুধ খেলে বিষ কমে যায় তো? দুধ খেলে, আরে পাগল, দুধ যত খাবে, কলা যত খাবে, তার স্বাস্থ্যটা জমকাই হবে, আর স্বাস্থ্য যত জমকাই হবে বিষের থলিটা তত বাড়বে। তো বলছে কালকে উঠো সাপকে যদি দুধ আর কলা ভালো করে খাওয়ানো যায় তাহলে তার বিষ না কমে তার বিষ আরো বেড়ে যায়। তো দৈত্যরা সর্বদাই, অসুররা সর্বদাই আসরিক গুণ সম্পন্ন, তারা বেদ বেদান্ত আদি সেগুলো মানে না, তারা ভগবানকে মুহুর্মুহু অবমাননা করে, তারা ঔদ্ধত্য প্রকাশ করে। তাই ভগবান তাদের যদি ফের অমর করে দেয় তাহলে অত্যাচার কি বাড়বে না? ওই জন্য ভগবান বললেন পরিত্রাণায় সাধুনাং। দেবতারা কত যে ভুল করে তার ঠিক নেই,
হ্যাঁ, ইন্দ্রদেব কতবার কত জায়গায় অপমানিত হয়েছেন, কতবার ঘোড়া চুরি করেছে, কতবার কি করেছে। ইন্দ্র ভুল করে 7 দিন ব্যাপী বর্ষা দিয়ে গোবিন্দের উপরও চড়াও হয়ে গিয়েছে, তবু গোবিন্দ তাদেরকে রক্ষা করছে। বলে কেন? এইখানেই মজা। কিন্তু অসুররা ভুল করলে ভগবান ক্ষমা করতে যায় না। কেন যায় না? দেবতা শতবার ভুল করে, কিন্তু তারা গোবিন্দের চরণ ছাড়ার কিছু জানে না। এইখানে জয় জয়কার, বুঝতে পারছো? তারা গোবিন্দ ছাড়া যা কিছু হবে গোবিন্দ, যা কিছু হবে গোবিন্দ। ভুল করলেও ক্ষমা করো গোবিন্দ, সব কিছু গোবিন্দ। তারা সাধু, তারা একাদশী ব্রত করে, তারা ভগবান ছাড়া কিছু জানে না। আর অসুররা ভক্ত, মানে বৈদিক জীবন যাপনের ধার ধারে না। আর দেবতাগণ বৈদিক জীবন যাপন করে, অর্থাৎ ভগবানের নির্দেশাবলী তারা ফলো করে। ধর্মম তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম নবৈ বিদুরিষায় নপি দেবা ন সিদ্ধমোক্ষ অসুর মনুষ্য কুতন বিদ্যা ধরচারণাদ। ধর্মটা তো সাক্ষাৎ ভগবানের তৈরি আইন। সেই ভগবানের তৈরি আইন যারা ফলো করে তারা ভগবানের প্রিয়, আর সেই ভগবানের তৈরি আইন যারা অবমাননা করে তারা অসুর। ওই জন্য পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম। তাই দেবতাদেরকে অমৃত পান করিয়ে ভগবান অসুরদেরকে বঞ্চিত করে জগতে প্রকৃত ধর্মের লক্ষণ দেখালেন। এটা অধর্ম নয়, এটাই ধর্ম। কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডবের কেশাগ্র স্পর্শ করতে দিলেন না কৃষ্ণ, কিন্তু দুর্যোধন আদি ধৃতরাষ্ট্রের মানে পক্ষকে একদম বিনাশ করে দিলেন। সেই পক্ষে যে কটা ধার্মিক ছিল তাদেরকে পর্যন্ত উড়িয়ে দিলেন। অতি বড় ধার্মিক যদি অধর্মের সঙ্গ নেয় তাদেরও বিনাশের সম্ভাবনা, তাদেরকেও রক্ষা করা যাবে। পিতামহ ভীষ্ম অধর্মের পক্ষে সাপোর্ট ছিলেন। দ্রোণাচার্য কত বড় ধার্মিক, হ্যাঁ, নিজের পুত্রকে যুদ্ধ বিগ্রহের গুপ্ত রহস্য না শিখে অর্জুনকে শিখিয়েছেন। হ্যাঁ, কত বড় তাত্ত্বিক, কত বড় দর্শন তাদের। তারা ভগবানের কত বড় ভক্ত। কৃপাচার্য ভগবানের কত বড় ভক্ত। তাদের সকলকে বিনাশ হতে হলো শুধু অধর্মের সাপোর্ট করা। এই অধর্ম কখনো সাপোর্ট দিতে নাই। এই জন্য কেউ যখন বৈষ্ণব নিন্দা করে সেখানে বৈষ্ণব নিন্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাড়ি তাড়িয়ে শুনতে নেই। সে অধর্ম করছে, সে অন্যায় করছে, শাস্ত্র বহির্ভূত কাজ করছে। ওইখানে যদি আমি থাকি, ওর যতটা লাভ হবে আমার ততটা ক্ষতি হবে, ওর যতটা ক্ষতি আমার ততটা ক্ষতি, ওর যতটা লাভ হবে আমার ততটা লাভ হবে। এই জন্য বৈষ্ণব নিন্দা কখনো শুনতে নাই। ভগবানের ভজনশীল, তারা তো ভগবানের ভজন করে। আরে ভাই, কেউটে সব 5 হাত হোক আর 1 হাত, 20 তো 20ই হয়। হ্যাঁ, বড় কেউটে সব কামড়ালে মরবে, ছোট কেউটে সব কামড়ালে মরবে না। হ্যাঁ, এই জন্য বৈষ্ণবদেরকে সম্মান দিতে শেখো। 3 দিন আগে যদি হরিনাম, 1 দিন জায়গায় হরিনাম যদি নাই, ও যদি সবে মাত্র 1 ঘন্টা হরিনাম নিয়েছে, তাকে প্রণাম কর। বলে হরিনাম নেয়নি তাহলে কি করবো? লোকে প্রণাম কর। বলে মদ খায় তাহলে কি করবো? ওকে প্রণাম কর। বলে ছাগল কুকুর গাধা করবো, ওদেরকে প্রণাম করতে হবে। এইরকম যদি কোনোদিন হৃদয় থেকে মানে ভাব আসে, তাহলে জানবে যে হরিভজন হচ্ছে। অমানি মানদ, বাটা তো সাঁই সাঁই করে ঘুরবে। অমানি মানদ, এরকম করে বাটা। অমানি মানদ হইলে কীর্তনে অধিকার দিবে তুমি, তোমার চরণে নিষ্কপটে আমি যাচ্ছি। থাম না, গৌর অমানি মান। ও বলছে কি বলছে নিজেই জানে না। ওই জন্য ভাব নেই, ভক্তি নেই, এ তো শুধু দরকারি ধরে আছি। অমানি মানদ হইলে কীর্তনে অধিকার দিবে। এখানে অধিকারের প্রশ্ন এসে গেছে। কার কীর্তনে অধিকার আছে আর কার কীর্তনে অধিকার নেই, সেখানেও বিচার এসে গেছে। অমানি মানব, তুমি অমানি হও। তোমার যদি কেউ মান না দেয়, তুমি কোনোদিন মানের আশাই করো না, তাহলে তুমি বৈষ্ণব। আর তুমি কি করবে? তোমার মান কেউ দিক না দিক, তোমার কাজ হলো সকলকে সম্মান করে দাও। এটা যদি হয়, তোমার কীর্তনে অধিকার হয়ে, তোমার অধিকার জন্মে গেল, তোমার যেভাবে হরিনাম উচ্চারণ হতে বাধ্য। কিন্তু তুমি মানদও হলে না, অমানীয় হলে না, কোনোটাই হলে না। ঠিক এই কথাটা, এই কীর্তনের লাইনটা, এটা হচ্ছে গোস্বাইপাদের কীর্তনে আরতি আমরা করি। আর আচার্যপাদের আরতি করি কি করে? সকলে সম্মান করিতে সকতি দেহনাথ যথাযথ। যথাযথ, যথাযথ মানে কি গো?
যথাযথ মানে কি? যথাযথ মানে ঠিক ঠিক, যথাযথ মানে ঠিক ঠিক, যে যেমন। এই কথাটা ভক্তিবিনোদ ঠাকুর কি করে বললেন? বলে যে যেন বৈষ্ণব চিনিয়া লইয়া আদর করিব যবে, বৈষ্ণবের কৃপা যাহে সর্বসিদ্ধি অবশ্য পাইব তবে। তাহলে বৈষ্ণব যে যেমন ধরনের তাকে সেই রকম সম্মান প্রদর্শন আমার করতে হবে। সকলে সম্মান করিতে সকতি দেহনাথ যথাযথ, তবে তো গাহিব, তবে তো। ওখানে বলেছে অধিকার দিবে তুমি, আর এখানে কি বলেছে? তবে তো, তবে তো গাইব হরিনাম সুখে অপরাধ হবে হত। তাহলে আমার হরিনাম যদি না হয় কি হরিনামের অধিকারও হলো না, আর আমার অপরাধও খণ্ডন হলো না। তাই এই কথাগুলো যদি শুধু শাস্ত্রে থাকে, যদি এখানে নিজেদের জীবনে বিন্দুকণাও প্রতিফলন করবার ইচ্ছা যদি না থাকে, তাহলে তেমন হরিভজন খুব আগে বাড়বে না। সেসব হরিভজনে কোনোদিন ভক্তি হবে না, সেসব হরিভজনের দ্বারা মানুষ বিপদগামী হবে, বই শপথগামী হতে পারবে না। কোনোদিন ভক্তির চরম মানে ভক্তির যে আসল চেহারা সেটা দেখা যাবে। বাহ্যিকটা থাকবে, অন্তঃশ্বাস শূন্য হয়ে যাবে। ঠিক কীরকম উই পোকা ধরা কোনো কাষ্ঠ দাঁড় করানো আছে, এই ঘটনাই ঘটবে। ভেতরটা শূন্য হয়ে যাবে, বাইরের খাটটা ঠিক থাকবে। বাইরের তিলক থাকবে, মালা থাকবে, ঝলা থাকবে, সব থাকবে, দণ্ডবত থাকবে, প্রণাম থাকবে, উৎসব থাকবে, হরিকথা থাকবে, কিন্তু ভক্তির সঙ্গে দেখা হবে না, ভক্তির সঙ্গে দেখা হবে না। এই জিনিসগুলো হবে বলে কেন? বলে যে সিদ্ধান্তগুলো যদি নিজের জীবনে আচরণ করবার ইচ্ছা যদি না থাকে, এইগুলো যদি আচরণ আমি না করতে পারি, ও শাস্ত্রের পাতায় লিখে থেকে কি হবে? শাস্ত্রের পাতায় লিখে রেখে কি লাগবে? ও তো ওখানেই লেখা আছে। আর আমি গাইলাম আমি কিছু বুঝি না, আমি গাইলাম আমি কিছু বুঝি না, তোমার ডেভেলপ কি করে হবে? কীর্তনে কি বলছে? বলে কৃষ্ণ সংকীর্তনে শ্রীকৃষ্ণ স্মরণে সতত মজিয়ার। কথাটার মানে কি? কৃষ্ণ সংকীর্তনে শ্রীকৃষ্ণ স্মরণে সতত মজিয়ার। মজিয়ার বলে কি করে মজবে? তাও বলে দিল কি করে মজবে। কৃষ্ণ সংকীর্তনে, কৃষ্ণ সংকীর্তনে শ্রীকৃষ্ণ স্মরণে, শ্রীকৃষ্ণ স্মরণে। এখন স্মরণটা তুমি জোর করে আনবার চেষ্টা করো, হবে না। তুমি জোর করে স্মরণ করার চেষ্টা করো, আসবে অল্প অল্প। কিন্তু তুমি যদি গাও, তুমি যদি গাও মদন মোহন হরে অনন্ত মুকুন্দ, কীর্তনটা যখন এসে গেল স্মরণ আসতে বাধ্য। বলে কি? বলে রাধা কুণ্ড তট কুঞ্জ কুটির গোবর্ধন পর্বত জামন তীর। স্মরণ আসবে আর ভালো বলবে। হ্যাঁ, যেই বললো রাধা কুণ্ড তট, সঙ্গে সঙ্গে আমি কোথায় চলে গেলাম? সেই রাধা কুণ্ডে সেই 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 দৃশ্য চোখের সামনে ভাসছে। বলে এই তো বৃন্দাবন বাস, এই তো বৃন্দাবন বাস। রাধা কুণ্ডের দৃশ্য ভেসে উঠলো, এই বৃন্দাবন বাস হয়ে গেল। কুঞ্জ কুটির, কুঞ্জ কুটির মানেটা কি? কুঞ্জ কুটির। এই জন্য সাধু সঙ্গে এমন সুন্দর সুন্দর কথা আছে না। হ্যাঁ, সেদিন আমি একটা অষ্টক মুখস্থ করছিলাম, তো মানে একটুখানি পড়লাম যে এতটাই অমৃত, এতটা টেস্ট, মানে ভোলা যায় না। কি অমৃত কথা, মানে হৃদয় মন প্রাণ জুড়ানো কথা। বলছে বৃন্দাবনকে রূপ গোস্বামীপাদ বৃন্দাবন অষ্টক লিখতে গিয়ে বলছে মুকুন্দ মুরলীর অবশ্রবণ ফুল্ল হৃদবল্লভী কদম্ব করম্বিত প্রতি কদম্ব কুঞ্জান্তরা কলিন্দ গিরিতনয়া কমল কন্দল আন্দোলিনা সুগন্ধির অনিলেন মে শরণ বৃন্দাটবী শরণমস্তু বৃন্দাটবী। কিছু বুঝতে পারলে? রূপ গোস্বামীপাদের কলম কিছু বোঝা গেল? মুকুন্দ মুরলীর অবশ্রবণ,
একটু বাজাচ্ছে, এটা বইটা একটু পড়ে যাচ্ছে। মুকুন্দ মুরলী রব শ্রবণ ফুল্ল হৃদবল্লভী, ফুল্ল হৃদবল্লভী কদম্ব করম্বিত প্রতি কদম্ব কুঞ্জান্তরা। এখন শ্লোকগুলো শুনছি, কিছু বোঝা যাচ্ছে? আচ্ছা, শুনতে ভালো লাগছে না? মুকুন্দ মুরলী রব শ্রবণ ফুল্ল হৃদবল্লভী কদম্ব করম্বিত প্রতি কদম্ব কুঞ্জান্তরা। মানে কিছু বোঝা যাচ্ছে না। বলছে বৃন্দাবনের কি দৃশ্য বর্ণন করছে রূপ গোস্বামী তাদের কলমের খোঁচা থাকে। এই ছয়ে গোসাই জবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। আমরা কীর্তন গাই না, কি প্রকাশ করেছে আমরা ভালো মতো বুঝতেও পারি না। বলছে কি ওই কথাটার মানে কি? বলছে পরমেশ্বর ভগবান মুকুন্দ শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করি, মুকুন্দ মুরলীর অপশ্রবণ ফুল্ল হৃদবল্লভী অর্থাৎ হর্ষোৎফুল্লা গোপীগণ। কারা শ্রবণ করেছে সেই বংশীধ্বনি? সেই বংশীধ্বনি কার কানে প্রবেশ করেছে? গোপীগণের কানে। আর যেই গোপীগণের কানে প্রবেশ করেছে সঙ্গে সঙ্গে তারা আনন্দে হর্ষ উৎফুল্ল, হর্ষোৎফুল্লা গোপীগণ কর্তৃক কি হলো? কদম্ব কুঞ্জ সমূহ পরিপূরিত হইয়া থাকে। অর্থাৎ কুঞ্জ সমূহ, কদম্ব কুঞ্জ সমূহ পরিপূরিত হইয়া থাকে। অর্থাৎ কথাটার মানে কি দাঁড়ালো? শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করে হর্ষোৎফুল্লা গোপীগণ কর্তৃক যে বৃন্দাবনের প্রতি মানে কদম্ব কুঞ্জগুলি পরিপূরিত হইয়া থাকে। আর কি বলছে? কলিন্দগিরি তনয়া, কলিন্দগিরি তনয়া কমল কন্দল আন্দোলিনা সুগন্ধির অনিলে নমে শরণমস্তু বৃন্দা কবি। আর কি বলছে? সেই কলিন্দ গিরিতনয়া যমুনায়, কলিন্দ গিরিতনয়া শ্রী যমুনায় প্রস্ফুটিত কমলরাজি, কমলরাজি মানে পদ্ম, প্রস্ফুটিত কমলরাজি সঞ্চালিত সঞ্চালিত সমীরণের দ্বারা আন্দোলিত হইতেছে এবং সুগন্ধিতে সারা বৃন্দাবন মাতোয়ারা হয়ে যাচ্ছে। যার ভাগ্যে এই সৌভাগ্যের উদয় হয়েছে সেই বৃন্দাবন আমার তার সে শরণামস্তু, সেই বৃন্দাবন আমার আশ্রয় হোক। রূপ গোস্বামী পাদের করো। এই স্তবগুলো যখন আমরা করব সেই বৃন্দাবনকে স্মরণ করব। আর আমরা বৃন্দাবনে গিয়ে দেখি এখানে মোষের গোবর, এই এখানে পচা ডাস্টবিন, বাবা এই প্রচুর এই কাঁটা, বাবা শুধু বৃন্দাবনে শুধু কাঁটা, বাবা এইসব সব কী সব একসব বাঙালিরা এসে সব বৃন্দাবন নষ্ট করে দিল। আমরা এই সব করি, হায়রে পড়া কপাল। এসব দর্শন সাধু সঙ্গ বিনা কখনো খুলবে না। বৃন্দাবন বৃন্দাবনই আছে, বৃন্দাবনে আমরা প্রবেশ করতে পারি না। আমরা বৃন্দাবনের একটা আবরণ টানা রয়েছে, আমরা মাইক আবরণের বাইরে থাকি, বৃন্দাবনে আমরা প্রবেশ করতে পারি না। আজকে শহর বৃন্দাবন দেখছি, কিন্তু যারা তত্ত্বদর্শী তারা ওই বৃন্দাবন দেখবে না। তারা কি দেখবে? ওই যে শুনলাম শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শ্রবণে হর্ষোৎফুল্লা গোপীগণ কর্তৃক যাহার কদম্ব কুঞ্জ সমূহ পরিপূরিত হইয়া থাকে। এই দৃশ্যটা যদি বাবার সময় কলমেটা যদি আমার মনে পড়ে, এইখানে সেই গোপীগণ, আহা একটা বৃক্ষ দেখলো, এই বৃক্ষের তলে তো গোপীগণ দাঁড়িয়েছিল, এখানে তো ভগবান এসেছিল, এইখানে তো ভগবান এই লীলা করেছিল, আহা এইখানে সেই কৃষ্ণের চরণ ধুলি রয়েছে। এই সব ভাবনা যদি থাকে তবে তো। তার আগে এই কথাটা একটু বলতে বলতে, কেন এটা কুঞ্জের কথা, রাধাকুণ্ড তট কুঞ্জ কুটির, এই কুঞ্জ কুটিরে বলতে বলতে সঙ্গে সঙ্গে বৃন্দাবনের আর একটা বসে গেল, যে সমস্ত বৃন্দাবনের মধ্যে যত কুঞ্জ, তাহলে কুঞ্জগুলো কার কার মধ্যে রয়েছে? বৃন্দাবনের মধ্যে রয়েছে। তাহলে বৃন্দাবনের সমস্ত কুঞ্জে কুঞ্জে কারা বিরাজ থাকতো, কারা মুখরিত করে রাখতো? হর্ষোৎফুল্লা গোপীগণ। কারা হর্ষোৎফুল্লা হলো কেন? হর্ষোৎফুল্লা হলো কেন গোপীগণ? এতক্ষণ পর উত্তরটা এলো, শ্রীকৃষ্ণের বংশীধ্বনি কানে যাওয়াতে তবে তারা হর্ষোৎফুল্লা হয়েছে। ওই আমরা যখন বৃন্দাবনে যাই, সে বৃন্দাবনে আজও সেই বাঁশি বাজছে, কিন্তু আমরা তো বাঁশি শুনতে পাই না, আমরা তো সেই বাঁশি শুনতে পাই না। সেই বাঁশি
সেই বাঁশি আজও বাজছে, আজও সেই লীলা চলছে। বলে আমরা কখন শুনতে পাবো? আমরা কবে শুনতে পাবো? বলে যেদিন তুমি ভাবাবিষ্ট হতে পারবে, তোমার হৃদয় শুদ্ধ হবে, তোমার মন শুদ্ধ হবে, তোমার বুদ্ধি শুদ্ধ হবে, তোমার আরতি থাকবে, তোমার দৈন্য থাকবে, তোমার ক্রন্দন থাকবে, তুমি কৃষ্ণ বিনা আর কিছুই জানতে পারবে না। কৃষ্ণের বংশীধ্বনি শোনবার জন্য তুমি দিবারাত্র যদি আকুল প্রার্থনা করো, কোনোদিন না কোনোদিন তুমি ওইখানেই বসে সেই কৃষ্ণের সেই আকুল করা বংশীধ্বনি তোমার কর্ণ করে। সেদিন আমরা শুনতে পাবো। তার জন্য আমাদেরকে যোগ্যতা লাভ করতে হবে। আর সেই যোগ্যতা কে দান করবে? সেই যোগ্যতা কে দান করবে? গুরুদেব। গুরুদেবে কবে তব করুণা প্রকাশে। কীর্তন করছো, কবে আমার সেই করুণা হয়? কোন করুণা? এই যে শুনছি, শ্রী গৌরাঙ্গ লীলা হয় নিত্য তত্ত্ব, এই দৃঢ় বিশ্বাসে, এই দৃঢ় বিশ্বাসে। তাহলে কোনটা নিত্যলীলা? শ্রী গৌরাঙ্গ লীলা হয় নিত্য তত্ত্ব। নিত্য তত্ত্ব মানে আজও সেই বাস্তব লীলা চলছে, তো চলছে সেই গৌরাঙ্গ। আর 16 কোষ নবদ্বীপ ধামের মধ্যে, গঙ্গা সরস্বতী নদী এপার ওপার 9টি দ্বীপে গৌর ধামের বিস্তার। নিজ ধামে লীলা প্রভু করেন অনুক্ষণ, সর্বত্র প্রকট তার নর্তন কীর্তন, বহু ভাগ্যে মিলে তার দর্শন শ্রবণ। গৌর জন করমরে কৃপা। তার কার কৃপায় দর্শন হবে? গৌরজন। গৌরজনকে গুরুদেব। গুরুদেবে কবে তব করুণা প্রকাশ। আর আমরা আমাদের কীর্তনটা কি? কীর্তন একদিকে, মন একদিকে, বাটায় আর একদিকে, থালা আর একদিকে। এই জন্য আমাদের ভক্তি আগে বাড়ে না, আমরা বুঝি না কিছু। গৌর প্রেমানন্দে হরি। এই পর্যন্ত হরিকথার বিশ্রাম থাক নাকি আরো হবে? আবার কীর্তন আছে এখন, প্রশ্ন উত্তর হোক আর কীর্তন হোক, আর বাড়িয়ে লাভ। যা শুনেছে এইগুলো হজম করো। এই এতক্ষণ ধরে যে কথা হলো, তার মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন উত্তর হবে। হ্যাঁ, হ্যাঁ, আমরা বাস্তব জগৎ সংসারে আমরা তো যমুনাও পাচ্ছি না, পুষ্করিণীও পাচ্ছি না, বাথরুমে আমরা চেষ্টা দরজা বন্ধ করে দিই, এর ভিতরে কি উল্লঙ্ঘ হওয়া যায়? দেখো, সবসময় চিন্তা করতে হবে, যারা ভক্ত সুলভ, যারা ভক্তি জগতে এসেছে, তাদের ভাবনাটা সবসময় ভগবতমুখী হয়। ব্রজগোপীরা অন্যায় করেছে, জলে নেমেছে বিবস্ত্র। মূল ফাংশনটা, প্রশ্ন হচ্ছে, আমরা বিবস্ত্রে জলে নেমেছেন ব্রজগোপীরা, ভগবান তাদেরকে শাসন করে বা শিক্ষা দিয়েছেন। এটা ভগবান লীলাটা কেন করেছেন? তিনি তো জগৎ শিক্ষক, তিনি গৃহজন শিক্ষক, নেশিকুল নায়ক, তিনি সব কুলের শিক্ষক তিনি। তো এই শিক্ষাটার দ্বারা তিনি প্রমাণ করে দিয়েছেন, কোনোদিন কোনোভাবে, এখন বাড়িতে যদি আপনি পুকুরে স্নান করেন, সেখানেও তো জল দেবতা বরুণ রয়েছে। হ্যাঁ, আর বৈষ্ণবদের স্নান কি? বৈষ্ণবরা যেখানে স্নান করুক না কেন, তারা গঙ্গে চ যমুনা চৈর গদাবরী সরস্বতী নর্মদে কাবেরী সিন্ধু জলস্মিন সন্নিধিং কুরু, সেইটাই বলে স্নান করবে। তাহলে সে তো সব তীর্থে স্নান করছে, তাহলে সেই তীর্থকে আহ্বানও করছে, তাহলে সেখানে বিবস্ত্র হওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে সেই অপরাধে আবার পুনরায় পর্যবেসিত হতে হবে। তাই যতটা সাবধান থাকা যায় সেটাই ভালো। গৌর প্রেমানন্দে হরি। সব সেই তো বাথরুমের গল্প হয়ে গিয়েছে। আমি যদি বাথরুমে স্নানও করি, তো সেখানে সেফটি রাখাটাই ভালো। হরে কৃষ্ণ। আর কার কি প্রশ্ন? আর কার কি প্রশ্ন আছে? প্রশ্ন যদি না থাকে, এখন কীর্তন আরম্ভ হবে। কারণ এখানে যারা বসে আছে তারা সব শুনে শুনে সব মুখস্থ, সমস্ত শাস্ত্র এরা জানে সব। ওই জন্য কারোর কোনো প্রশ্ন নেই। গৌর প্রেমানন্দে হরি বল। সে তো বলা হয়ে গেল। কুন্তী দেবী কৃষ্ণকে প্রণাম করেছেন যে, কৃষ্ণ তুমি আমাকে পিসিমা বলে ডাকছো,
তুমি আমাকে জড়জাগতিক সম্বন্ধে পিসিমা বলে ডাকলো, আমি তোমার বাস্তবিক, আমি তোমার পিসিমা নই, আমিও তোমার সন্তান। হ্যাঁ, তুমি বিশ্ব চরাচরে সকলের হৃদয়ে তুমি বসে আছো, আবার সমস্ত বাইরে তুমি বসে আছো। তাই হে আদ্যম পুরুষম, হ্যাঁ, নমস্যে পুরুষম তু আদ্যম ঈশ্বরম, হে আদি পুরুষ, হে কৃষ্ণ, আমি তোমাকে নমস্কার প্রণাম। তারা কৃষ্ণকে প্রণাম করলেন। কৃষ্ণ কুন্তিকে ঠকাতে চেয়েছিলেন, মায়ার পর্দা টাঙাতে চেয়েছিলেন, কিন্তু টাঙাতে দেয়নি। কুন্তী দেবী আরও বলেছেন, মায়া জবনিকাচ্ছন্নবজ্ঞা অদক্ষজমব্যয়ম ন লক্ষ্যসে মূঢ়দৃশা নট নাট্য ধরৌ যথা। হে কৃষ্ণ, তোমাকে জগতের লোক তুমি সকলের চোখে ফাঁকি দিতে পারো, কৃষ্ণ এই কুন্তী দেবীর চোখে তুমি ফাঁকি দিতে পারবে না। কৃষ্ণ, আমি চিনি তুমি সাক্ষাৎ ভগবান। কেন? মায়া জবনিকাচ্ছন্নম, তুমি সকলের চোখের সামনে একটা মায়ার পর্দা, একটা আবরণ টেনে দিয়েছ। মায়া জবনিকাচ্ছন্নম অজ্ঞা অদক্ষজম অব্যয়ম ন লক্ষ্যসে মূঢ়দৃশা নটনাট্য ধরৌ যথা। জগতে যখন কেউ নট সেজে নাটক করে, নটনাট্য ধরৌ যথা, যথা মানে যেমন, যেমন কেউ অভিনয়ে সেজে অভিনয় করে, সেই সময় হট করে তাকে চেনা যায় না, তাই তদ্রূপ তুমি কৃষ্ণ, তুমি এই রকম নিজে মাইব রূপ ধারণ করে জগতে তুমি লীলাবিলাস করছো, তাই জগতের মূর্খরা তোমাকে হট করে কেউ চিনতেও পারছে না। এই জন্য কৃষ্ণ সেখানে গীতাতে অর্জুনকে তো বলে দিয়েছে কি, একটা নোমাং দুষ্কৃত নোমরা প্রপদ্যন্তে নরাধমা মায়া অপহৃত জ্ঞানা আসুরিং ভাব বিস্তৃতা, আর একটা শ্লোক আছে। হ্যাঁ, আসুরিং ভাবমাস্থিতা আর একটা শ্লোক আছে। অবজানন্তি মাং মূঢ়া, এই শ্লোকটা, অবজানন্তি মাং মূঢ়া মানসিং তনুমাশ্রিতম পরং ভাবমজানন্ত মমভূত মহেশ্বরম। অবজানন্তি মাং, আমাকে জানতে পারে না। অবজানন্তি মাং মূঢ়া, মূঢ়া মানে মূর্খরা, আমাকে জানতে পারে না। আর সরাসরি গীতাতে বলে দিয়েছেন কৃষ্ণ, মূর্খরা আমায় জানতে পারেন মানে কখন? যখন আমি মানসিং তনুমাশ্রিতম, যখন আমি মানুষের মতো দেহ ধারণ করে লীলাবিলাস করি, তখন এই মূর্খরা আমাকে চিনতে পারে না। কুন্তী দেবী এই জায়গাটা ধরে দিলেন, হে কৃষ্ণ, তুমি চোখের সামনে মায়ার পর্দা টেনে দিলে কি হবে? তুমি সকলকে ঠকাতে পারো, কিন্তু এই কুন্তী দেবীকে তুমি ঠকাতে পারবে না, কারণ আমি তোমাকে চিনি। কৃষ্ণ গৌর প্রেমানন্দে। তাহলে এবার কীর্তন হোক। তাই আমাদের কৃষ্ণ ভজন বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। আর সেই কৃষ্ণ, সেই পরমেশ্বর ভগবান কৃষ্ণ ভজন আমরা করব, কিন্তু রাধাপদ বিনা কহু কৃষ্ণ নাহি মিলে, রাধার দাসীর কৃষ্ণ সর্ববেদে বলে। তাই কীর্তন যদি করতে হয়, আমাদের ভজন হচ্ছে যুগল ভজন। আমাদের গৌরীয় গুরুবর্গ আমাদের কি শিখিয়েছেন? যুগল ভজন শিখিয়েছেন। তাই যুগল কীর্তন একটা করি। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো, রাধা কৃষ্ণ বলো সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই। রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ
Oh
श्री गुरु गौरंग गंधर्वी कागिरी गौ राधा विनोदानंद जी की जय। जय विष्णु षष्ठोत्तर शतसमाध भक्ति सुंदर सन्यासी गोस्वामी महाराज। जय नित्यलीला विष्णु विष्णु षष्ठोत्तर शतसमाध भक्ति श्री परिव्राज गोस्वामी महाराज। जय नित्यलीला विष्णु विष्णु षष्ठोत्तर शतसमाध भक्ति श्री भागवत गोस्वामी महाराज। जय जय गौरी गुरु वर्गो की जय। वृंदावन धाम की जय, भगवती धाम की जय, क्षेत्र धाम की जय, धाम लीला परिकर बिंदु की जय। जय जय समागत भक्तमंडली की जय। जय जय चंदनेश्वर निवासी सुदेव प्रभुर बासभवनी वैष्णव आगमन हरिनाम संकीर्तन सान्ध्यकालीन अधिवेशन हरिनाम संकीर्तन महामहोत्सव की जय। प्रद्युम्न शुभ जन्मदिन के केंद्र कर सान्ध्यकालीन अधिवेशन हरिनाम संकीर्तन महामहोत्सव की जय। मंगलमय हरिनाम संकीर्तन की कृपा सिन्धुभ्येव च अधिकानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण।